ওই সামনে একবার পাতায় দিয়ে ধরুন সিস্টেম করে, ঠিক আছে? ইচ্ছা একবার ক্লিয়ার বানায় নিয়ে তুমি একবার পাতায় ভাইরা দাঁড়িয়ে আছেন, বসুন, মেহেরবানি করে বসুন। ভাই বাড়ি লাগে না আমার, একটু হালকা বাসায় দিন, খুব কম করে, রিভাব একটু বাড়াই দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। অনেক হয়ে গেছে, একটু আরো কম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী মার্কাজুল কোরআন ও সুন্নাহ হাফিজিয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 2025। আজকের তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যমণি সভাপতি, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ মিজানুর রহমান। মানুষটা বাম পাশে বসা। সত্য বলতে 16টা বছর আমরা যে জাতীয় সভাপতি কোরআনের মাহফিলে পেয়েছিলাম, দুই এক জায়গায় ওই সভাপতির মুখের দিকে একবার তাকাইলে মনটা চাইতো না যে আর একবার তাকাই দেখি, হয় বুড়ি বড় নাই মোজ বড়। কিন্তু আজকে সভাপতির মুখের দাড়িও বড়, পাঞ্জাবিও বড়। মারহাবা কম। আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই জাতীয় মানুষদেরকে কোরআনের মাহফিলে, মাদ্রাসায়, মসজিদে সভাপতি খাদেম হিসাবে যেন কবুল করেন। বলুন আমিন। আজকের মাহফিলের বিভিন্ন অতিথিবৃন্দ, তাদের ভিতর থেকে অন্যতম অধ্যাপক মোহাম্মদ গোলাম রসুল, জেলা আমির বাংলাদেশ জামাত ইসলামী আছেন। এরপরে আরো অনেক অতিথিবৃন্দরা আছেন। আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ প্রত্যেকে তুমি হায়াতে তৈয়্যিবা সিরাতে কুল্লিয়া দান করো। বলুন আমিন। আজকের মাহফিলের অন্যতম আকর্ষণ হিসেবে যিনি ছিলেন আমার অত্যন্ত কাছের এবং মহাব্বতের একজন মানুষ, ভালোবাসার মানুষ, বলা যায় যার কণ্ঠে জাদু আছে। বাংলাদেশে অনেক শিল্পী আছে, কিন্তু সবার কণ্ঠে জাদু পাওয়া যায় না, যেটা পাওয়া যায় ভোগের রকনুজ্জামানের ভিতরে। ঠিক কিনা কম? এই মানুষটার ভিতরে কোনো অহংকার নাই, সামনাসামনি নাই, এর জন্য বলতেছি। অহংকার একজন মানুষ, ছোট বড়, মুরব্বী, নওজোয়ান সবার সাথে সমানভাবে মিশে যে মানুষটা চলে, আমি জানি। আমি তার বাড়ির মাহফিলে 2 বার গেছি, তার বাড়িতে খেয়েছি, তার ঘরে আমি খেয়েছি, তার বাড়ির মাহফিলে। তার জনম দক্ষিণী মাটা চলে গেছে কয়েকদিন আগে, যিনি অন্ধ ছিলেন। আর ওই সন্তান জানে যার মা পৃথিবীর জমিন থেকে চলে যায়। এ আল্লাহ, তুমি তার মাকে জান্নাতবাসী করে তার সন্তান রকনুজ্জামানের ইজ্জতকে আরো বাড়িয়ে দিও। বলুন আমিন। আজকের মাহফিলে আমন্ত্রিত হযরত উলামায়ে কিরাম যারা ছিলেন, বিশেষ করে মুফতি শেখ আব্দুর রশিদ সাহেব, জামাত বরকতুহু মালিয়া, অন্যান্য উলামায়ে হযরত, দূরদরাজ থেকে আসা, দোলার আসনে বসা দিনদার, ফরেজগার, ইমানদার, মোমেন, মুত্তাকি ভাইরা, পিতৃ সমতুল্য মুরব্বী বাবারা, স্নেহের কচিকাঁচা মাসুম বাচ্চারা, অতি আদরের, অতি নিকটের, অতি মহাব্বতের প্রাণ প্রিয় আমার যুবক ভাইরা, বিশেষ করে মাদ্রাসার যে সমস্ত ছাত্রীরা আজকে হেফজ সমাপন করেছেন, আরো যারা করবেন, মা ও বোনেরা যারা এসেছেন, আসুন সকলেই। আমরা রাত যেহেতু অনেক হয়ে গেছে, এজন্য ভূমিকাতে বেশি সময় না নিয়ে আমি একেবারে আলোচনার দিকে খুব অল্প সময় চলে যাব। আমরা প্রথমেই সে আল্লাহর প্রশংসা করব যে আল্লাহ আমাদেরকে অত্যন্ত দয়া করেছেন, মায়া করেছেন। স্বাধীন এই বাংলাদেশে একসময় স্বাধীনভাবে কোরআনের কথা বলা যেত না। স্বাধীন বাংলাদেশে মমতাজের গান চলতো স্বাধীনভাবে, পুতুল না স্বাধীনভাবে হতো, যাত্রাপালা স্বাধীনভাবে হতো, কিন্তু বেঈমানেরা এই মাহফিলকে স্বাধীনভাবে দেখত না। ওয়াল্লাহি, আল্লাহর কসম, একটা কোরআনের মাহফিলের অনুমতি নিতে গিয়া কমিটি মনে হয় এর মতো অসহায় এতিমা ছিল না। চেয়ারম্যানের কাছে গেছেন, উনি বলেন পারবো না। ওসি সাহেবের কাছে যান, ওসি সাহেবের কাছে যাওয়া হয়েছে, উনি বলে সম্ভব না, ডিসির কাছে যান। ডিসি সাহেব ওখান থেকে বললেন যে এমপি সাহেবের সই লাগবে, তা না হলে হবে না। বক্তার আইডি কার্ড জমা দিতে হবে, কোন জাতের বক্তা, কোন দলের বক্তা। অনেক আল্লাহর বান্দার পকেটে 5,000, 10,000, 20,000 টাকা গোপনে গুজিও দেওয়া লাগছে। তারপরেও বক্তারা নিরাপদ না। একেবারে স্টেজে এসে কিরামান কাতিবিনের মতো বসে থাকতো। দলের বিরুদ্ধে, নেতার বিরুদ্ধে, চরিত্রের বিরুদ্ধে কোনো কথা বললেই সাথে সাথে কাউন্টার দিয়া মাইকটা কেড়ে নিয়ে কুত্তা আর বিলারের মতো বক্তাকে অপমান করা হতো। কথা বলুন ঠিক কিনা?
সেই আল্লাহর বান্দাগুলো কোথায়? যারা গত বছর এই জয়ন্তার মাহফিলে বাধা দিতে এসেছিল তারা কোথায়? 117 জন আলেমের লিস্ট করেছিল, কথা বলতে দেওয়া হবে না। বক্তারা মাইকের কাউন্টার দিয়ে সাথে সাথে স্টেজ থেকে নামিয়ে দেওয়া হতো। সাহস থাকলে আজকে জয়ন্তা মাহফিলে আসো, বক্তার কাছ থেকে মাইকটা কেড়ে নাও। এই তৌহিদি জনতা তাদের জুতা পিটা করে সাইজ করে ছেড়ে দেবা। সুতরাং ডক্টর ইউনূস বলেছেন, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলতে কোনো অনুমতি লাগবে না। বলেন সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আল্লাহ। তাহলে আসুন আল্লাহর বান্দা এখন আল্লাহর প্রশংসা করবে আল্লাহর জমিনে বসে, আল্লাহর কোরআনের মাহফিলে এসে। এটি আসতে হবে না জোরে হবে? সর্বোচ্চ গলার ভলিউম বাড়ায় দেন, রাখবেন না, পরের বক্তা আর নাই, আমি শেষ আমি আখের। এজন্য একটু চিল্লায় বলছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহর প্রশংসার পরে দুরূদের সালাম পেশ করছি নবী পাকের জন্য, যার নামের পরে দুরূদ পড়লে সগীরা গুনাহ মাফ হয়, রহমতের দরজা খুলে যায়। যার নামের পরে দুরূদ পড়লে আল্লাহ পাক তার ইজ্জত আর সম্মানকে আরো বাড়ায় দেন। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন এক নবীর উম্মত আমরা, যে নবীকে সরাসরি দেখা লাগবে না। এই জামানাতে এসে কেউ যদি স্বপ্নের মাঝে ওই নবীকে একটা বার দেখতে পারে, আল্লাহর জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। বন্ধুগণ, সিরাত মাহফিল লেখা থাকলে নবীজির জীবন চরিত্র নিয়ে আলোচনা করতাম। ওয়াজ মাহফিল লেখা থাকলে আরো অন্যান্য আলোচনা করা যেত। তো লিখেছেন তাফসীরুল কোরআন মাহফিল। এজন্য আমার মনে হয় যে এটা মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা, তাফসীর মাহফিল, এখান থেকে কোরআন থেকে আলোচনা হওয়া দরকার, ঠিক কিনা? তবে শোনেন, আমরা বক্তারা কিন্তু একটা বিপদে আছি। আমরা যখন মাহফিলে যাই, কিছু শ্রোতা এসে বলে হুজুর একেবারে কাঁপায় দেবেন, ফাটায় ফেলবেন। আবার কিছু শ্রোতা এসে বলে হুজুর এমন ওয়াজ করবেন চোখের পানি শুধু খলখল খলখল করে বের হবে, যাওয়ার সময় পানি মুছতে মুছতে বাড়ি যাব। তার মানে এদের দাবি হলো কাঁপাকাঁপি আর ওদের দাবি হলো কান্নাকাটি। আবার কিছু শ্রোতা এমন আছে, হুজুর এখানে পুরুষ শ্রোতা আছে, মহিলা 3 গুণ, পদ্মার ওয়াজ বেশি করবেন, মদ্দারা বেশি খুশি হবে। তার মানে তাদের দাবি হলো মহিলাদের ওয়াজ বেশি হোক। আর কিছু শ্রোতার দাবি হলো হুজুর রকনুজ্জামান যেভাবে গজল গাইতেছিল যদি এরকম 2-1টা শোনা যায়, খুব ভালো লাগে, একটু মাঝে মাঝে গজল গাবেন। তার মানে বোঝা গেল বক্তা একজন, শ্রোতার দাবি অনেকটা। আপনি একটা রোগের জন্য যদি ঔষধ খান, ওই রোগটার কাজ করবে। কিন্তু বাজান, এমন একটা ঔষধ আছে, নাম হলো অ্যান্টিবায়োটিক। নামটা কি? অ্যান্টিবায়োটিক। এটা আপনি খাবেন, একেবারে ঘামাচির থেকে শুরু করে ক্যান্সার পর্যন্ত কোনো রোগ বাদ হবে না। যেখানেই প্রয়োজন সেখানে চলে যাবে, ঠিক কিনা কন? এজন্য ওয়াজ যদি অ্যান্টিবায়োটিক হয়, তো মাইকলা কি বাদ যাবে না? কিছুদিন আগে এক মাহফিলে গেলাম, 2.5 ঘন্টা ওয়াজ করলাম। এসে দেখি মাইকালা কাঁচা মেরিয়ে ছায়াছবির গান খাটাইতে মাইক খুলতেছে। ওকে মনীষী জাত হলে আপনারা বলেন, 2 ঘন্টা 2.5 ঘন্টা ওয়াজ শুনে এখনো কাঁচা মারা বন্ধ হলো না, মাইক খুলতেছে ছায়াছবির গান দিয়ে। আমার ভাইরা, এই জন্য সব শ্রোতারা যেন কিছু কিছু অন্তত বাড়িতে নিয়ে যেতে পারে। এজন্য আমরা কোরআনের মাহফিলে কোরআন থেকে আলোচনা করব, বলুন ইনশাআল্লাহ। তবে আগেই বলে রাখি, একটা মায়ের সন্তান আছে আমাদের বাংলাদেশে, কে জানেন? আপনার সামনে আপনার বাবার নাম বললে আপনার চোখে পানি আসে না। আপনার সামনে যে জনম দুঃখিনী মা মারা গেছে, আপনার চোখে অনেকের পানি আসে না। আপনার সামনে আপনার উস্তাদের নাম শুনলে আপনার চোখে পানি আসে না। কিন্তু আমি যদি বলি কিংবদন্তি আল্লামা, বিশ্ববরেণ্য কোরআনের পাখি আল্লামা সাঈদী, এই শব্দটা বললে অনেকের চোখে ঝরঝর করে পানি নেমে আসে। কথা বলুন ঠিক? যার বাবা জন্ম দিয়েছে, অনেক সময় সেই বাবাকে ভুলে থাকতে পেরেছে, সেই গর্ভধারিণী মাকে ভুলে থাকতে পেরেছে। কিন্তু আল্লামা সাঈদী আমাদের কাছে এত জনপ্রিয় একজন তাফসীরকার, যার নাম আমরা 1 সেকেন্ড মন থেকে বাদ দিতে পারি না। কত চেষ্টা করেছে তারা। আল্লামা সাঈদীকে রাজাকার বানিয়েছে, তাকে ডাকাত বানিয়েছে, সন্ত্রাস বানিয়েছে। আল্লামা সাঈদীর ভালোবাসা আমাদের কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য আল্লাহর কসম শত চেষ্টা করে ওরা পারে নাই। লক্ষ লক্ষ মানুষ আল্লামা সাঈদীর কবর জিয়ারত করে, আর ওদের লক্ষ টাকা দিয়ে বানানো বাবার মূর্তির পরে লোকে প্রস্তাব করে। ক্ষমতা কার? আল্লাহ।
আল্লামা সাইদির তাফসীর শুনবেন, মনে হবে 12 বছরের আগের ওয়াজ, পুরনো না, এক একটা তাজা তাজা মেসেজ আল্লামা সাইদি দিয়ে গেছে। ওনার একটি কথা বলা যায় না, যে ক্ষমতার চাকা এটা ঘুরতে থাকে, চিরস্থায়ী সবার কাছে থাকে না। অত্যাচার, জুলুম, নির্যাতন এগুলো বন্ধ করো, তা না হলে সময় একদিন আসতে পারে, এমন একটা সময় হতে পারে পালানোর জন্য এই দড়ির গর্ত খুঁজে পাবা না। সারা জীবন যারা পদ্মার বিরুদ্ধে কথা বলেছে, বোরকার বিরুদ্ধে কথা বলেছে, আজকে পালানোর জন্য বউয়ের বোরকা সে নিজে পড়া শুরু করেছে। সারা জীবন যারা দাড়ির বিরুদ্ধে কথা বলেছে, আজকে দেখা গেল সেই দাড়ি সে নিজে রাখা শুরু করেছে। তারা যখন বলতো 2-1টা মৌলবি ধর, সকাল বিকাল নাস্তা খাওয়া, আর এখন তাহাজ্জুদে নামাজ পড়ে যায়, আল্লাহ ক্ষমতা দিলে মৌলবীদের দেওয়া, তা না হলে উপায় নাই। কথা বলেন না কেন? ক্ষমতা দিলেই মৌলবীদের দাও, তা না হলে বাংলাদেশি উদ্রির গর্ত আমরা আর খুঁজে পাচ্ছি না। বন্ধুগণ, আসুন সে আল্লামা সাইদির জন্য দোয়া করে আমরা এখন তাফসীরে চলে যাচ্ছি। কষ্ট হবে? যে আয়াতের আলোচনা হবে কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরাটার নাম সূরাতুল বাকারা। বলেন তো কোন সূরা? আয়াত নাম্বার হলো 2। কত নাম্বার? আল্লাহ রাব্বুল আমিন দেখে বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার এই কিতাবের মধ্যে কোনো ত্রুটি নাই, কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। এটা হলো মুত্তাকিদের জন্য হেদায়েতের কিতাব। এটা নিচে মুমিন মুত্তাকি যারা, এরা দেখবেন কোরআনের আলোচনা শুনে মজা পায়, আনন্দ পায়, তৃপ্তি পায়, মিসকে মিসকে হাসে, আখিরি দোয়া না নিয়ে যেতে চায় না। কিন্তু মুনাফিক যেগুলা, এগুলা কি বেশিক্ষণ ময়দানে থাকতে পারে? যেই আলোচনা শুরু হয়, সেই দেখবেন ওর মুখটা আস্তে আস্তে হনুমানের মতো কালো হয়ে যায়। তার মানে 1500 বছর আগে আল্লাহ বলেছেন, এর মজা, তৃপ্তি এগুলা ইমানদার মোমেন মুত্তাকি এরা বেশি পায়, অন্যগুলা কিন্তু পায় না। আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন যে আমার এই কিতাবের মধ্যে কোনো ত্রুটি নাই, কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। এ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেও না। মুসলমান বন্ধুরাই আমার, ত্রিপিটক বলেন, রামায়ণ বলেন, মহাভারত বলেন, জিন্দাবিস্তা বলেন, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, অন্যান্য ধর্মীয় গ্রন্থগুলো বাদ দিলাম, জাবুরের কিতাবের নবীকে ডেকে বললেন, ও জাবুরের নবী, তোমার জাবুরের দায়িত্বটা তুমি নাও, আমি আল্লাহ নিতে পারবো না, তুমি চলে গেলে নকল ঢুকে যাবে। ও তাওরাতের নবী মুসা, তুমি চলে গেলে তোমার তাওরাতে কিন্তু নকল ঢুকে যাবে, এটা হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিতে পারবো না। ও ইনজিলের নবী, তুমি চলে গেলে তোমার এই ইনজিলের ভিতরে নকল ঢুকে যাবে, এটা হেফাজতের দায়িত্ব কিন্তু তোমার। শুধু কোরআনের নবীকে ডেকে বললেন, কোরআনের নবী রে, ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ নিশ্চয়ই কোরআন নাজিল করেছি, তুমি থাকো আর না থাকো, তোমার কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। তাম পৃথিবী প্রত্যেকটা মুসলমান যদি এই ইরাদা করে যে আমার সন্তানকে আমি মাদ্রাসায় পড়াবো না, হাফেজ বানাবো না, বলেন কোরআন কি পৃথিবীর জমিন থেকে নাকি বিলীন হবে? কারণ হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ। চ্যালেঞ্জ কার? আল্লাহ। কি কাউয়া কাদেরের চ্যালেঞ্জ? ওবায়দুল কাদেরের চ্যালেঞ্জ? খেলা হবে, খেলা হবে। এখন আর মাঠে তো দূরের কথা, বাউন্ডারি তো পাওয়া যায় না, ঠিক কিনা? আচ্ছা কোন রেফারির আগে কোন প্লেয়ার যদি মাঠে নামে, ও কি বৈধ প্লেয়ার না অবৈধ প্লেয়ার? আর অবৈধ প্লেয়ার কিন্তু বেশি খেলতে পারে না, কিছুক্ষণ পর লাল কার্ড পাইয়ে মাঠ থেকে আউট হয়ে যায়। কিন্তু বৈধ প্লেয়ার যারা রেফারিকে মানে, তারা বৈধ প্লেয়ার যারা, এরা কিন্তু গুন্ডামি করে না, তারা অবৈধ প্লেয়ার গুলো এইগুলা করে। আমরা গুন্ডামি করি না, আমরা আল্লাহকে মানি, রাসূলকে মানি, এই জন্য জীবন যাবে বাংলার জমিন ছেড়ে পালাবো না, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যাব, রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা চাইতে পারবো না। ওরাই তো এটা বলে, কোথায় আমলি, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা,
খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া। কাদের পালাইছে দেশটা ছাড়িয়া, মানুষের মুখের হাসি আসলো ফিরিয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। সৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, মানুষের মুখের হাসি আসলো ফিরিয়া। ঠিক কিনা আমার বন্ধুগণ? তাহলে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন আমার কোরআনে কোনো ভুল নাই, ত্রুটি নাই। এ হেফাজতের দায়িত্ব কার? কেউ যদি ইচ্ছে করে এই কোরআনের মধ্যে কি নকল ঢোকাইতে পারবে না। কোন সাহাবায়ে কিরাম, তাবিঈন, তাবিঈন, আম্মাই মুস্তাজিদ, সাদরে সালিহিন, কোন ওলিরা একে কোরআন আরেকটা নকল করে বানাইতে পারবে না। 2021 সালের 11ই মার্চ, কতই মাস বললাম? 11ই মাস। ভারতের এক কুলাঙ্গার, নামটা ছিল ওয়াসিম রিজভী। এ কোরআনুল কারীম হাতে নিয়ে 26টা আয়াতে লাল কালি দিয়েছিল। কয়টা আয়াত? 26 লাল কালি দিয়া কোরআনটা হাতে নিয়ে ভারতের সুপ্রিম কোর্টে গিয়া আইনজীবীদেরকে বলতেছেন, আইনজীবীরা মামলা করব। তো লেখেন, লেখা শুরু করছে। ওয়াসিম রিজভীর পরিচয় রাখার পরে বলতেছেন বাদীর নাম বলেন। উনি বললেন বাদী হলো কোরআন। আইনজীবীরা অবাক হয়ে গেলেন, আপনি মুসলমানের বাচ্চা বলেন কি, কোরআনে মামলা কেন করবেন? ওয়াসিম রিজভী বলো, আল্লাহর নবী দুনিয়ার থেকে যেই চলে গেছে, হযরতে আবু বকর, উমর আর উসমান ষড়যন্ত্র করে 26টা আয়াত নকল করে কোরআনের মধ্যে ঢোকাইছে। জোরে কর নাউজুবিল্লাহ। আইনজীবীরা অবাক হয়ে গেলেন, আপনি বলেন কি? কাফির বেঈমানেরা কোনদিন সাহস করে নাই কোরআনের নামে মামলা দিতে, আর আপনি মুসলমানের সন্তান হয়ে কোরআনের বিরুদ্ধে মামলা করবেন। আপনি বলেন তো কোন সেই 26 আয়াত যেটা কোরআনের নকল আয়াত, এগুলা রাখবেন না? উনি বলে সূরা নিসা থেকে বাদ দেব 3টা, সূরাতুল মায়েদা থেকে হলো 4টা, সূরাতুত তাওবা থেকে হলো 9টা, সূরা আনফাল থেকে হলো 3টা, সূরা সাজদা থেকে 1টা, সূরা আম্বিয়া থেকে 1টা, সূরা আহজাব থেকে 1টা, হামিম সাজদা থেকে 2টা, সূরা ফাতার থেকে 1টা, সূরা তাহরিম থেকে হলো 1টা। এই কোরআনের সব আয়াত থাকবে, এই নকল 26টা আয়াত কোরআনে রাখা যাবে না। ওয়াসিম রিজভী বলল, প্রয়োজনে আমি হাইকোর্টে যাব, যদি আমার বিচার না হয় আমি আন্তর্জাতিক আদালতে যাব। আমি ওয়াসিম রিজভী আমার জীবনে বিন্দু পরিমাণ রক্ত থাকতে কোরআনের থেকে 26 আয়াত আমি বাদ দিব। আমার মুসলমান ভাইরা, আপনারা বলেন, আল্লাহর বান্দা আল্লাহর জমিনে বসে আল্লাহর বাণী, আল্লাহর কোরআন থেকে 26টা আয়াত যে বাদ দিতে যায়, আসতে বলেন তো ওর জন্মের সমস্যা আছে না? না, আরো যারা বলে আছে না? নাই। 1 মাস সময় নেওয়া হলো। 12ই এপ্রিল ভারতের সুপ্রিম কোর্ট থেকে 2021 সালে এটা ঘোষণা হবে যে কোরআনে এই 26টা আয়াত থাকবে কি থাকবে না। নিরাপত্তার চাদরে ঢাকা হলো ভারতের সুপ্রিম কোর্ট। আজকে কি একটা হবে, মুসলমানের কলিজা আঘাত দিয়ে কোরআন 26 আয়াত বাদ দিতে যাচ্ছে। আমার বন্ধুগণ, একটা অডিও ফাঁস হলো 1 সপ্তাহ আগে। তাম পৃথিবী বড় বড় মোড়লেরা এক জায়গায় বসে সিদ্ধান্ত নিয়েছে, সব মুসলমানের কোরআন থেকে তো বাদ দিবি, তো 500 প্রতিক্রিয়া কি হতে পারে? একজন কয়, বেটা গরুর গোস্ত খাওয়ার অপরাধে কত মুসলমানদের রিমান্ডে দিয়েছি, ওরা সহ্য করেছে। বাবরি মসজিদ ভেঙে মন্দির বানিয়েছি, ওরা সহ্য করেছে। ওদের নবীকে লুচ্চা বলে, বেয়াদব বলে গালাগালি করা হয়েছে, ওরা সহ্য করেছে। ওই মুসলমানদেরকে মিয়ানমার থেকে বাংলাদেশে তাড়ানো হয়েছে, ওরা সহ্য করেছে। কিন্তু মুসলমানদের হার্ট হলো কোরআন, মুসলমানদের নিঃশ্বাস হলো কোরআন, মুসলমানদের হার্টবিট হলো কোরআন, মুসলমানদের ওই কলিজা হলো কোরআন। কোরআন থেকে যখন 26টা আয়াত বাদ দেওয়া হবে, ওয়াসিম রিজভী আর নরেন্দ্র মোদী সব ভারতের প্রত্যেকটা কুলাঙ্গারের রক্ত দিয়ে মুসলমান গোসল করবে। জোরে বলেন, কথা ঠিক না? ওরা সিদ্ধান্ত নিল যে কোরআন থেকে 26 আয়াত তো দূরের কথা, 26টা জের জবর নুক্তা পর্যন্ত বাদ দেওয়া যাবে না। সুবহানাল্লাহ, কালকে বলবেন। তো যে মামলা করলো ওর শাস্তি কি? সুপ্রিম কোর্ট থেকে রায় হলো, বেটা মুসলমানের জাত, তুই কোরআনের দিকে আগুন তুলেছিস, 50,000 রুপি তোর জরিমানা করা হলো। একবার জোরে কম মারহাবা।
বন্ধুরা আমার, তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই, জীবনে অত ওয়াজ শুনলাম, খাজা বাবা, গাজা বাবা, পাগলা বাবা, ন্যাংটা বাবা, সলেমান বাবা, মনসুর হাল্লাদের ওয়াজও আমরা বাদ দেই নাই। এখন আজকের এই তাফসীর মাহফিলে আমরা জানতে চাই, কোরআনে এত আয়াত ওদের গা জ্বালা করে না, বাদ দিতে চায় না, এই 26টা আয়াত বাদ দেওয়া লাগবে কেন? কি আছে ওই 26 আয়াতে? আপনারা বলেন তো, আমাদের জানার দরকার আছে না? না আছে? কারা কারা শুনবেন একটু হাত দেখান। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো চলে না, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। এটা আমি বহুত ওয়াজ করেছি বাজার। যারা শুনেছেন একজনের মনে আছে কিনা দেখেছে, বলেন তো এটা কার কথা? এই শব্দটা ছিল আবু জেহেলের। কেন? আবু জেহেল বলতো, ভাতিজা তুমি কোরআনের আলো ঘরে জ্বালাও, আমার সমস্যা নেই, কিন্তু বাইরে জ্বালানো যাবে না, আমার আপত্তি আছে। কথা বুঝেছেন? মানে আবু জেহেল চুরি করে কোরআন শুনতো, এজন্য আবু জেহেল চাইতো তুমি ঘরে কোরআন জ্বালাও, কোনো সমস্যা না, কিন্তু বাইরে জ্বালানো যাবে না। এই আবু জেহেলের এই কথা 53 বছর নকল করছি। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। 53 বছর ঘরে কোরআন জ্বালাইছি। সত্য কথা বলবেন, ঘরে কোরআন বেশি চলে না সিরিয়াল বেশি চলে? 53 বছর ঘরে কোরআন জ্বালায় এখনো সিরিয়াল বন্ধ হলো না, এখনো স্ক্রিন ডিভাইডেড প্লাজো এগুলো পড়া মহিলারা বন্ধ দিতে পারলো না, এখনো চোরটা লুচ্চা বদমাইশদের বিচার বাংলাদেশে কোরআন দিয়ে হয় না। এই জন্য এই কোরআন আমরা টেনে বের করে এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই, যেখানে কোরআন যখন জ্বলবে, মুসলিম নামদারি মুনাফিকের বাচ্চাগুলো বাংলাদেশ থেকে অন্য দেশে চলবে। সুতরাং আজকে জয়ন্তাবাসী আপনাদের প্রতিজ্ঞা করতে হবে, আর কোন নাস্তিক মমতাজকে আমরা সংসদের চেয়ারে দেখতে চাই না, আর কোন বিশ্ববিহার স্থান ওই সংসদের চেয়ারে হবে না। ওই পবিত্র চেয়ারে আমরা মিজানুর রহমান আজহারীকে দেখতে চাই। ওই সংসদের পবিত্র চেয়ারে আমরা আর কোন চোর ডাকাত লুচ্চাকে দেখতে চাই না। ওই সংসদের পবিত্র চেয়ারে আমরা আল্লামা মামুনুল্লাহ সাহেবকে দেখতে চাই, আমির হামজার মতো আলেমদের দেখতে চাই। ঠিক কিনা বলেন? কারণ এ কোরআন যদি সারা জীবন আমাদের ঘরে থাকে, মাদ্রাসায় থাকে, বাংলাদেশে 10 লক্ষ শ্রেষ্ঠ কোরআনের হাফেজ। খুব মনোযোগ দেন, বাংলাদেশে কতটা শ্রেষ্ঠ? কয় লক্ষ? শ্রেষ্ঠ 10 লক্ষ কোরআনের হাফেজ আছে আমার বাংলাদেশ। হাফেজা দিয়া কিয়ামত পর্যন্ত যদি এইভাবে হাফেজে ভরে যায়, শান্তি হবে না। শান্তি হবে সেদিন এই কোরআন সংসদে গিয়ে আল্লাহর আইন ভূখণ্ডে বাস্তবায়ন করবে যেদিন। ঠিক বললাম না ভুল বললাম? শোনেন, প্রত্যেকটা মানুষকে আল্লাহ দুটো দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে, একটা হলো ইবাদত আর একটা খেলাফত। আমার সাথে বলেন, একটার নাম কি? আর একটা কি? খেলাফত। ইবাদত খেলাফত 1 মিনিটে বোঝাচ্ছি। আপনার ছেলে ফজরের সময় শুয়ে আছে, পাশে মসজিদ, আপনি মুরব্বী মানুষ গিয়ে ডাকতে, নবাজা চল মসজিদে নামাজ পড়তে যাই। ছেলে ওই যে জুতুর বল্টুর মতো ইয়ারফোন আছে না, কানে দিয়ে তোমার 4 রাকাত তুমি পড়ো, আমি পারবো না। এই যে আপনি নামাজের দাওয়াত দিলেন, ছেলেরে মসজিদে চলে গেলেন, আপনি নামাজের নেকি পাবেন ডবল, কারণ ছেলেকে দাওয়াত দিয়েছেন। এটার নাম হলো ইবাদত। এটার নাম কি? দ্বিতীয় দিন আবার দাওয়াত দেবেন, ও বাজান চল মসজিদে যাই, চল বাজান তোর পায়ে দুগুন ধরি মসজিদে যাই। ছেলে বলবেন না আমি পারবো না, তুমি যাও। আপনি 2 দিন আবার চলে গেলেন, এটার নামও ইবাদত। তৃতীয় দিন আপনি আবার একই কাজ করলেন, ছেলের দাওয়াত দিয়ে মসজিদে চলে গেলেন, আপনি নেকি পাবেন ডবল, কারণ ওই যে নামাজের দাওয়াত দিলেন, এটার নাম হলো ইবাদত। 3 দিন এটার নাম কি? ইবাদত। চতুর্থ দিন আপনি যাওয়ার সময় খেজুরির ডাল অথবা কাঁচা কুলচি চেনেন, কাঁচা কুলচি অথবা খেজুরির ডাল 1 হাতের মতো কাটিয়ে নেবেন। এবার দরজার কাছে গিয়ে বলবেন, বাজান মসজিদে যাবে। যেই বলবেন না, কলে একটা ধরে খালি সাপাপ সাপাপ 4-5টা যখন লাগাই দেবেন, ও মসজিদে যাবে, তো উজু করার টাইম পাবে? ও জুতো বাড়ি থাকবে, একটান আর একটা আধা পথে থাকবে, ও খালি দৌড়বে, আব্বা যাচ্ছি আব্বা যাচ্ছি আব্বা যাচ্ছি। এই 3 দিন যে আপনি নরম 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 দাওয়াত দিলেন, এই 3 দিনের নাম ছিল ইবাদত। আর চতুর্থ দিন যেটা আপনি কুলসি দিয়ে আদায় করে নিলেন, ওটার নাম কি? বুঝেছেন? ইবাদত আর খেলাফত কারে বলে?
হ্যাঁ, এটার নাম হলো খেলাফত। আমার বন্ধুগণ, এই জন্য আমার বাংলাদেশে যারা সারা জীবন বাবা কান্দো বাবা কান্দো এই রস করলে এটার নাম ইবাদত। সারা জীবন যারা মাটির তলা রস করলো ওটার নাম হলো ইবাদত। সারা জীবন যারা গাছের উপরে রস করেছে ওটার নাম হলো ইবাদত। কোরআনের জন্য রফিকুল ইসলাম মাদানী জেল খেটেছে ওটার নাম খেলাফত। আমির হামজা জেল কেটেছে ওটার নাম খেলাফত। কিংবদন্তি আল্লামা আব্দুল হোসেন সাইদি 13টা বছর জেলখানায় থেকে জীবন দিয়ে চলে গেছে ওটার নাম হলো খেলাফত। এই বাংলার জমিনে যারা ইসলামী আন্দোলন করার জন্য মনিরামপুরে প্রত্যেকটা বাড়ি বাড়ি মিথ্যা মামলা খেয়েছে ওটার নাম হলো খেলাফত। জোরে বলার কথা ঠিক কিনা? তাহলে এক কথা ইবাদত আর খেলাফত বোঝা গেছে। আমার বন্ধুগণ, আলোচনা হবে কোরআন থেকে। কয়টা আয়াতে লাল কালি দিয়েছিল কত? প্রথম কোন আয়াতে? কোরআনুল কারীমের 32 নম্বর সূরা। সূরাটার নাম হলো সূরাতুস সাজদা, আয়াত নাম্বার হলো 22। কত নম্বর? 22। আসেন প্রথমে আয়াতটা টার্গেট করে লাল কালি দিয়েছে, কি আছে আমরা একটু দেখে দেখি। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, وَمَنْ أَظْلَمُ مِمَّنْ ذُكِّرَ بِآيَاتِ رَبِّهِ ثُمَّ أَعْرَضَ عَنْهَا إِنَّا مِنَ الْمُجْرِمِينَ مُنْتَقِمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ওদের মতো বড় জালেম পৃথিবীর জমিনে আর একটাও নাই, যাদের সামনে কোরআনের তাফসীর করা হয়, ওয়াজ করা হয়, মুসলমানের বাচ্চা ইমানে সাচ্চা, অথচ কোরআনের থেকে মুখটা ফিরাই নিয়ে রাস্তাঘাটে দোকান পাঠে এখানে সেখানে ঘুরে বেড়ায়, কোরআনের মাহফিল ভুরুক্ষেপ করে না, বক্তাদের ভুরুক্ষেপ করে না। ও কি বলতেছে ওরা বলুক আর আমরা শুধু ঘুরে বেড়াবো, মাহফিলে আসবো, ঘুরে ঘুরে দেখবো। এরকম যদি কোনো মুসলমানের সন্তান, মুসলমানের মেয়ে যদি থাকে, আল্লাহ পাক নিজেই বলেছে ওটা হলো পৃথিবীর 1 নম্বরের বড় জালেম। যে এমপি মন্ত্রীরা জুলুম করে পালিয়ে গেছে এরা হলো ছোট জালেম। বাংলাদেশটাকে ধ্বংসের পথে দিয়া যারা চলে পালাই গেছে ওরা হলো ছোট জালেম। আর আল্লাহর কোরআন থেকে যারা মুখ ফিরায় নেয়, আমার আল্লাহ কয় ওমান আজলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বি, ওরাই হলো পৃথিবীর 1 নম্বরের বড় জালেম। আপনারা বলেন তো অনেক মুসলমানের সন্তান এমন আছে না? না, আজকের মাহফিলে নেই? অবশ্যই। আমি 10 মিনিট সময় দিচ্ছি, এটা আমার সময় নয়। রকুনুজ্জামান বলেছেন কোরআন যদি কথা বলতো, এটা কোরআনের দাবি যে তুমি মুসলমানের সন্তান, তোমাকে এখানে বসতে হবে, এটা তোমার ঈমানি দায়িত্ব। মাহফিল দেওয়া নফল, মাহফিলে আসা আপনার জন্য ওয়াজিব না, ফরজ না। বাড়ি শুয়ে থাকেন তাহাজ্জুদের নিয়াত করে গুনাহ হবে না, কিন্তু আপনি যদি মাহফিলে আসেন আপনাকে অবশ্যই এই ময়দানে বসা লাগবে। এ বাণী কার? আমার মুসলমান ভাইরা, এই জন্য আমি ওই সন্তানদেরকে বলে গেলাম, এখনো যারা আশেপাশে ঘুরে বেড়াও বাজান, তোদের পায়ে ধরি বলি তোরা নিজেরা জালেম হইস না। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জুলুমের বিচারটা কঠিন ভাবে করবেন। মানুষের বিচার হওয়ার আগে জীব জন্তুর বিচার শুরু হবে। তাফসীরে আছে সূরা নাবার 40 আয়াতে। জোরে বলেন কত আয়াত? ওই 40 আয়াতে আছে আল্লাহ পাক মানুষের বিচার করার আগে জীব জন্তুর বিচার করবেন। যাদের শিং নাই ওই জীব জন্তুরকে বলবেন যে তোর কয়টা গোটা মেরেছিল শিংওয়ালা গরুটা, আমি আল্লাহ তোর শিং দিলাম, ও শিং কেড়ে নিলাম, আমার সামনে তুই এখন আঘাত করে করে শোধ নিয়ে আনে। যতক্ষণ জীব জন্তুর জুলুমের বিচার না হবে ততক্ষণ আমার আল্লাহ মানুষের বিচার শুরু করবে না। এই জন্য বলেন তো, যারা এখনো মুসলমানের সন্তান আশেপাশে আছে ওদের আসার দরকার আছে না? না, ব্যক্তি হোক আর বস্তু হোক, যে যখনই এই কোরআনের সাথে সম্পর্ক করবে, বলুন কোরআন তাদের ইজ্জত কি কমাবে না বাড়াবে? আমি একটা কথাই পিরা বলি, উমার ছিল জিরো, কোরআনের সাথে সম্পর্ক করে হয়েছিল হিরো। আবু জেহেল ছিল হিরো, কোরআনের সাথে বেয়াদবি করে হয়েছিল কি হিরো। লক্ষ লক্ষ মানুষ ওমারের কবর জিয়ারত করে কান্দে, আর আবু জেহেলের বাড়িতে পায়খানা করে চলে আসে। ঠিক কিনা? আজকে যারা কোরআনের মাহফিল বন্ধ করত, আজকে যারা কোরআনের মাহফিল হতে দিত না, আমার বাংলাদেশের যশোর জেলা বিশ্ব রেকর্ড করেছে এক মাহফিলে 25 লক্ষ মানুষ। সুবহানাল্লাহ বলবেন না?
কত লক্ষ? আদিব ফাউন্ডেশনের মাহফিলে 25 লক্ষ, হাড় কাঁপানো ঠান্ডা। তাম পৃথিবী যত বড় নায়িকা আছে গায়িকা আছে আপনি আনবেন, খিচুড়ি দেবেন, বিরিয়ানি দেবেন, যাতায়াত টাকা দেবেন, 10 লাখ মানুষ কি এক জায়গায় করা যাবে? তাই যা ওই দিন আমার মনে হচ্ছিল আরশের মালিক যে লিফলেটে লেখা ছিল ডক্টর মিজানুর রহমান আজহারি, ওইখানে যদি ডক্টর মিজানুর রহমান আজহারির নাম না থেকে যদি লেখা থাকতো আজকের এই শেষের দিনের প্রধান বক্তা হলো কিংবদন্তি আল্লামা বিশ্ববরেণ্য কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। আল্লাহর কসম দিয়ে বলতে পারি তামাম বাংলাদেশে এমন জেলায় এমন কোন মাঠ নাই 5ই আগস্টের পরে আল্লামা সাঈদী যদি একটা মাহফিল করতো ওই জেলায় কোন প্রশাসন টাকা দেওয়ার কোন সুযোগ করতে পারতো না। কথা বলা ঠিক পারতো? যশোর ভেঙ্গে তলায় যেত। আমার বন্ধুগণ, আর আল্লামা সাঈদীর ভালোবাসা ওরা আমাদের কাছ থেকে কেড়ে নিতে চায়। কতক্ষণ ঠিক কিনা? শোনেন, আল্লামা সাঈদীর ভালোবাসা মূলত না, ভালোবাসা হলো কোরআনের ভালোবাসা। আল্লামা সাঈদী বলতেন আমাদের মৌলবাদী বলো না, আমরা হলাম মূলবাদী, তোমরা হলে আগাবাদী। আমরা থাকি মূলে, তোমরা থাকো আগায়। 12 কোটি মানুষ আস্তে করে যদি গাছের গোড়ায় নাড়া দেয় বাংলাদেশে জায়গা হবে না, দিল্লির মামু বাড়িতেই পড়বা। 5 ঘন্টা হেলিকপ্টার আকাশে উড়েছে, একটা রাষ্ট্রের বিমানবন্দর তাকে নামতে দেয় নাই, হেলিকপ্টার নামার অনুমতি দেয় নাই। আল্লামা সাঈদী বলেছিল মামার বাড়ি ছাড়া জায়গা হবে না, সেই নরেন্দ্র মোদী ছাড়া তোর জায়গা দেওয়ার মতো কেউ হলো না। বন্ধুগণ, সেই মানুষের ভালোবাসা কি কেড়ে নিতে পারবে? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতি ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ, তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক কিনা? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে ধরো তোর। ঠিক কিনা? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে ধরো তোর। তুমি তো ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন থেকে বললেন ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। তোরা যখন কোরআনের মাহফিলে বসবি যদি সামনে ফাঁকা থাকে তাও বন্ধ করে দিবি, আমি আল্লাহ এই বরকতে তোদেরও জান্নাতে জায়গা বানায় দেব। আমার মুসলমান ভাইরা, এই জন্য আমি তাদেরকে বলি শুনে নাও, করোনার সময় বলা হলো মাস্ক পরতে হবে, মাস্ক পরলাম, 2-1 জন দুটো করে মাস্ক পরতো, আধা ঘন্টা পর পর হাত ধুতে হবে। আমরা হাত ধৌত করলাম, ঈদের নামাজ বাড়ি পড়তে হবে তাও বললাম, 10 জন লোক নিয়ে জুমা মসজিদ বন্ধ করে দিতে হবে, আমরা তাও বন্ধ করে দিলাম। সব জায়গায় কোরআনের মাহফিলে করেলা লাগে ওই যে করোনার জন্য, তাও বন্ধ করে দিলাম। ও দোস্ত, মানুষের লেখা সংবিধান যদি রাষ্ট্রের আইন না মানা হয় তার নামে রাষ্ট্রদ্রোহী মামলা হয়। আমরা রাষ্ট্রের আইন কেন মানি? যদি না মানি রাষ্ট্রদ্রোহী মামলা হয়। আর আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ পাকের আইন হলো মাহফিলে গিয়ে তোমার বসতে হবে। আল্লাহর কোরআনের আইন যদি আমরা না মানি, আপনারা বলেন তো কোরআন অবমাননার মামলা আছে না? না, আর জোরে বলেন আছে না? আল কোরআন হুজ্জাতুল্লাহ আলাইক। সেদিন কোরআনের জবান খুলে যাবে কে? আল্লাহ। আল্লাহ জবান খুলে দিবে। এই কোরআন সেদিন জবান খুলে খুলে বলবে, ও আল্লাহ, আমাকে কারা ভালোবেসেছিল, কারা কোরআনের মাহফিল এসেছিল, কারা আমাকে সম্মান করেছিল, আল্লাহ এই কটারে দাও। এরা আতুত্তারিক ইসওয়ালিল মাতলুব, একটারে জান্নাত দেখাই দেব, আর 2-1টার একেবারে হাত ধরে নিয়ে আমি কোরআন জান্নাতে বসায় দিব। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, 26 আয়াত মনে আছে?
একটু কম কম করে বললে কিছু দূর যেতে পারবো। বন্ধুরে, এখন আপনারা বলবেন হুজুর এই আয়াত বন্ধ করতে চাই কেন? কেন জানেন? আপনাদের আশেপাশে হিন্দুরা আছে, যদি ওদের যজ্ঞ হয়, পুজো হয়, দেখবেন দুই এক মুসলমান যজ্ঞ শোনে সারা রাত, সকালবেলা চোখ দুইতে দুইতে বাড়ি আছে। আচ্ছা, কোনোদিন কি শুনেছেন যে একজন হিন্দুদের যজ্ঞই মুসলমান গেছে আর সকালবেলা হিন্দু হয়ে বাড়ি চলে গেছে? এ প্রমাণ আছে বাংলাদেশে। আর আমার বাংলাদেশে তাফসীর কারক আল্লামা সাইদি তার জীবনে প্রথম মাহফিল চট্টগ্রাম প্যারেড ময়দানে সূরা ফাতিহার তাফসীর শুনে 46 জন বিধর্মী তার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছে। কয়জন বিধর্মী? প্রথম মাহফিলে 46 জন। আমার মুসলমান ভাইয়েরা, কারি বাসেদের জিন্দেগিতে আল্লাহ পাক তার এত সুন্দর কণ্ঠ দিয়েছিল, তেলাওয়াতের এত নূর। কারি বাসেদ যখন তেলাওয়াত করেছে তার জীবনে আল্লাহু আকবার 10,000 খ্রিস্টান তার তেলাওয়াত শুনে তারা মুসলমান হয়ে গেছে। মুসলমান বন্ধুরে, আবার বাংলাদেশে এখন আর দেখবেন আগের মতো আল্লাহু আকবার সেই মাহফিল আমরা পাই না। কেন জানেন? আল্লামা সাইদিকে আনতে কোনোদিন হেলিকপ্টার লাগে নাই, বিমান লাগে নাই। আল্লামা সাইদি বলতো না যে স্টেজে ওঠার আগে সব টাকা দেওয়া লাগবে। কথা বলে ঠিক কিনা? আল্লামা সাইদির মেকআপ করা লাগে নাই, মিডিয়া লাগে নাই। আল্লামা সাইদি বলে নাই হরিণীর গোশত খেতে দিতে হবে, জঙ্গল দেখাইতে হবে, পুলিশ প্রোটোকল লাগবে। লুঙ্গি পরে আল্লামা সাইদি যখন কোরআনের তাফসীর করত, এই মুরব্বীরা সাক্ষী চাতক পাখির মতো মানুষগুলা বসে থাকতো। তার যে বিধর্মীরা ইসলাম গ্রহণ করত, বেপরদা নারীরা পর্দা করত, বেনামাজিরা নামাজি হতো। ওরে আল্লামা সাইদির হাতে হাত রেখে এমন কোন মাহফিল নাই বিধর্মী ইসলাম গ্রহণ করতো না, ঠিক কিনা? কিন্তু এখন আমরা বক্তারা এমন হয়েছি যে এখন 80,000 90,000 টাকা না দিলে আমরা স্টেজে উঠতে চাই না। আছে না নাই? কোথায় সেই সাইদির আদর্শ? আজকে আমরাই তো নষ্ট করে ফেলেছি আমাদের ইজ্জত। আজকে আমরাই তো ওই কাফের বেঈমানের কাছে হাসির পাত্র হয়ে গেছি। জোরে বলুন, কথা ঠিক কিনা? এজন্য আমার মুসলমান বন্ধুগণ, আপনাদের প্রতিজ্ঞা করতে হবে, আপনাদের হুঁশিয়ার থাকতে হবে। যে বক্তা দেখবেন একেবারে ডাইরেক্ট বলবে যে সব টাকা পেমেন্ট না করা পর্যন্ত স্টেজে উঠবো না, ওই বক্তাকে সমাজ থেকে বয়কট করতে হবে। যদি আদর্শবান বক্তা দেখতে চান, ডক্টর ফয়জুল হককে দেখে না। কথা বলে ঠিক কিনা? ওনাকে দেখে না, ওনার আদর্শের দিকে তাকান। আমার বন্ধুগণ, আমি চাই অনতি বিলম্বে প্রত্যেকটা বক্তাদেরকে আমি দাবি করতে, যে সময়ের দাবি। আমাদের নিয়ে মানুষ এখন হাসাহাসি করে, আমাদের নিয়ে মানুষ ফাও কথা বলার সময় পায়। এজন্য আমি প্রত্যেকটা বক্তাকে বলবো, ব্যবসা জীবনে বহুত করেছেন, এবার ব্যবসা বন্ধ করুন। কথা বলে ঠিক কিনা? আর আমি আপনাদের কমিটিদেরকে বলবো, আপনারা জীবনে অনেক বক্তাদের পরে জুলুম করেছেন, জুলুম করা বন্ধ করুন, জুলুম করা বন্ধ করুন। যে বক্তা স্টেজে ওঠে লোক সব চলে যায়, সেই বক্তারে আপনারা 80,000 90,000 টাকা দিতেই পারেন, আপনাদের কোনো সমস্যা হয় না। আর যে বক্তা আখিরি দোয়া পর্যন্ত লোক ধরে রাখে, ওয়াজ করে, মানুষেরা বলে, সেই বক্তা দেখা যায় গাড়ি ভাড়াও হয় না। কথা বলেন ঠিক? এগুলা করবেন না। আগে শুনবেন যে বক্তার কত টাকা যাতায়াত খরচ হয়েছে, এই টাকাটা উনি জোর করে নিতে পারবে। হ্যাঁ, এই টাকাটা ছাড়া অন্তত 2-5 হাজার টাকা যেন তার থাকে। শারীরিক ওষুধ পানিয়েতে ওদের ড্রাইভার থাকেন, পার্শ্ববর্তী তার সাথে লোক থাকেন, অন্তত কিছু একটি অ্যামাউন্ট যেন খরচ খরচা বাদ দিয়ে সে পায়। তাহলে কোনো কাফের বেঈমান আর বক্তার নিয়ে ফাও কথা বলতে পারবে না। ঠিক কিনা বলুন? জুলুম করা যাবে না। আমার মুসলমান ভাইরা, বক্তারা আমরা যখন ওয়াজ করব, সূরা বাকারার 140 নম্বর আয়াত সামনে নিয়ে জোরে বলেন, কত নম্বর? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওমান আযলামু মিম্মান কাতাবা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, তুমি যদি সত্য গোপন করো, তুমি যদি সত্য ওয়াজ না করো, তুমি হলে জালেম।
এই জন্য অনেক বক্তারা জালেম হয়ে যাব। আমরা আমাদের জালেম বাড়াবেন না, বক্তার কানে কানে ফুসফুস করবেন না। মসজিদের ইমাম, মসজিদের খতিবের আপনি ওয়াজ করার কোন সিরিয়াল টার্গেট দিয়ে দেবেন না। জুমার দিন খতিব সাহেব জেনার বিরুদ্ধে ওয়াজ করবে, ধর্ষণের বিরুদ্ধে ওয়াজ করবে, জালেমের বিরুদ্ধে ওয়াজ করবে। বক্তারা যখন কথা বলবে কোন নেতা বসাবো তার দেখার টাইম থাকবে না। আল্লাহর কোরআনের সত্য কথাগুলো বক্তারা বলা লাগবে। কি হবে জালেম হয়ে ইমাম সাজে সমাজতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতেন। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে আল্লাহকে ধোঁকা দিয়ে, কি হবে বেঁচে থেকে অজাতা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে, ঠিক কিনা? এবার আসেন 2 নম্বর কোন আয়াতে লাল কালি দিছে? কুরআনুল কারীমের 66 নম্বর সূরা। জোরে বলেন কত নম্বর? 66 নম্বর সূরা। সূরাটার নাম হলো সূরাতুত তাহরিম। 28 নম্বর পারার 20 নম্বর সাফা, আয়াত নম্বর হলো 9। কত নম্বর? ওই বেঈমানরা বলল যে এই আয়াত বাদ, এটা চলবে না, ওরা নাকি নকল ধরছে। এবার আসেন তো আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুদ আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, জাহিদিল কুফফারা, লড়াই করতে হবে কাফেরের সাথে। কার সাথে? শুধু কাফেরের সাথে না, বল মুনাফিকিন, মুনাফিকের সাথে লড়াই করতে হবে। ওদের উপরে কঠোর হতে হবে, দয়া করা যাবে না। ওমা ওয়াহুম জাহান্নাম, আল্লাহ বলে ওরা হলো জাহান্নামী। এ কি মোল্লার কথা না আল্লাহর কথা? তাহলে সারা জীবন আমরা লড়াই করেছি কাফেরের সাথে, বেঈমানের সাথে। এখন আল্লাহ পাক বলে না, শুধু কাফেরের সাথে না, মুনাফিকের সাথেও লড়াই করা লাগবে, ওদের উপরে দয়া করা যাবে না। এবার কাফের দেখতে গেলে সুইডেনে যাওয়া লাগে, কাফের দেখতে গেলে আমেরিকায় যাওয়া লাগে, ডেনমার্কে যাওয়া লাগে, অস্ট্রেলিয়ায় যাওয়া লাগে। আপনারা বলেন তো মুনাফিক দেখতে গেলে কোন দেশে যেতে হবে? তবে আপনাদের এই জয়েন্টটাই নেই, আছে। এক কথায় কেমনে চেনা যায় জানেন? ইমানদার মুসলমান যারা, এরা দুটো দল টার্গেট করে। দল দুনিয়ায় দুটো, একটা হলো আল্লাহর দল, একটা শয়তানের দল। হয় আল্লাহর দলে নাই শয়তানের দলে, যে কোনো একটাই যাবে। কিন্তু মুনাফিকের কোনো দল থাকে না। ওরা যখন যে দল ক্ষমতায় যায় সেই দলে ডিগবাজি মারে। এরকম আল্লাহর বান্দা আছে। ওই 5ই আগস্টের আগে দেখতাম ওই মিছিলে, ওরে বাবা, জামাত শিবির আর বিএনপির গোষ্ঠী উদ্ধার করে দিত। তুই একটা মৌলবীদার সকাল বিকাল নাস্তা কর, কি অ্যাকশন আর কি মশিয়া। এখন দেখি সনাপ করে ডিগবাজি মেরি এখন এই দলের মিছিলই থাকে। আছে এলাকায় এরকম। আমি একটা দিকে একদিন দেখি একটা সামনে কই ভাঙিয়ে ফেলবো, সব আঙুল ধরে। আমি বললাম, ভাইজান তোমার আগে তো ওই দলে বেশি দেখা যেত মিছিলি, এখন আবার এই দলের মিছিলি থাকো। ভাই হুজুর, জীবন বাঁচানোর জন্য কত কিছু করা লাগে। জীবন বাঁচানোর জন্য যদিও আগে ওই দলে, এখন এই দলে যোগ যায়। ওটার নাম হলো আন্তর্জাতিক তাজা টাটকা মুনাফিক। ঠিক না? গিরগুটি মারলে নাকি হয় কেন জানেন? শুধু রং পাল্টায়, মাঝে মাঝে লাল, মাঝে মাঝে হলুদ, মাঝে মাঝে সাদা। ও এমন মুনাফিক, ও কিন্তু রং পাল্টায়। এই জন্য গিরগিটি মারতে হয়, নেকি হয়। ঠিক কিনা বলুন? আমাদের সমাজে এরকম রং পাল্টানোর লোক নাই। মুনাফিকের যতগুলো চরিত্র আছে সব বলতে পারবো না, তবে অন্যতম 2টা চরিত্রের কথা বলবো। কেউ কারোর দিক তাকাতাকি করেন না, তাকে চিনা যাবে। ভাই জানেন আমার মুনাফিকের একটা চরিত্র হলো ওয়ারাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন। আল্লাহু আকবার। মুনাফিকের চরিত্র হলো এরা অহংকার করে। কি করে? রাস্তাতে হাঁটে তা মনে হয় বগলে ফোড়া হয়েছে। অহংকার কি? ভ্যানওয়ালা দেখলে সালাম দেয় না, রিক্সাওয়ালা দেখলে সালাম দেয় না, মৌলবি দেখলে সালাম দেয় না। আর আপনি দেবেন খালি জবানে কলেরা রাখে। কথা বলেন না কেন? মুখ নাড়াবে তো কথা বলবে না কেন?
ও আসলে আপনার পছন্দ করে না, গরিব মানুষের সালাম দেয় না, কিন্তু নেতা যদি দেখে বড় ভাই আপা আপা আপা, তখন মুখে ফেনা তুলে ফেলে। বন্ধুরা রে আমার, আল্লাহ পাক নিজেই বলেছে ওরা আই তখন আসুতুনা হুম মুস্তাকবিরুন, মুনাফিকরা অহংকারী হয়, এরা আগাম অহংকার করে 41 সালের আগে ক্ষমতা ছাড়বো না। আচ্ছা 2041 রানের টার্গেট নেমে খেলতে নেমে 2024 রানে অল আউট। কত রানে? 24 রানে অল আউটেই বাড়ি চলে গেছে। টার্গেট ছিল কত রান? 41 রান। এখন কে কখন হারবে, কোন দল কখন জিতবে, এই একমাত্র কে জানে? কিন্তু এ কথা তো বলা যায় না। করোনা এটা দিয়েছিল কে? গোটা পৃথিবীর সব রাষ্ট্র চেষ্টা করে করোনার মোকাবেলা করতে চাইছিল, আপনারা বলেন পারছিল? তাহলে বোঝা গেল করোনা শক্তি কার? দুর্বল মাস্তান বললো আমরা করোনা যে শক্তিশালী। আপনারা শুনছিলেন? কিছু কিছু কয় আমরা বুলবুলির সাথে মোকাবেলা করতে পারি। আপনারা বলেন তো 150 বছর বেঁচে থাকতে চাইছিল এক শয়তানের নাম কি? মাইকেল। ওই যে একজন বলছেন মাইকেল জ্যাকসনের নাম শুনছেন? ও জীবনী পড়বেন, 150 বছর বেঁচে থাকতে চাইছে, আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ 150 বছরের আগে পৃথিবী ছাড়বো না। ও বলেছে যে মানুষ যদি ভালো মতো খাওয়া দাওয়া করে, ট্রিটমেন্ট করে, ও 200 বছরও বেঁচে থাকতে পারে। উনি যা তো আপনারা বলেন। 12 জন এমবিবিএস ডাক্তার বাড়িতে আনেন, হাসপাতালের বেতন দেয়া রেখেছে মাইকেল জ্যাকসন। রান্না ঘরে অক্সিজেন, খাওয়ার ঘরে অক্সিজেন, শোয়ার ঘরে অক্সিজেন। একটা গাড়ি 3 মাসের বেশি ব্যবহার করে না, হাতে গ্লাভস লাগায়, কারোর সাথে হাতে হাত লাগায় না। কিছু খাইতে গেলে আগে 4 জন রে খাওয়ায়। 500 প্রতিক্রিয়া আছে কিনা, কারণ আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে মাইকেল জ্যাকসন ইতিহাসে স্বর্ণের অক্ষরে নাম লেখাবে যে 150 বছরের আগে পৃথিবী ছাড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ যখন ডাকবে তখন যাওয়া লাগবে, আগেও না পরেও না। কেমন যেন আল্লাহ ডেকে বলে মাইকেল জ্যাকসন তুই দেখিস না আমার অ্যাকশন। নমরুদ, ফিরাউন, হামান কামান কেউ বাঁচতে পারে নাই, তোর দাদা পদ দাদা কেউ থাকতে পারে নাই, আর তুই মাইকেল জ্যাকসন পরে 150 বছর না তোর 50 বছরে পৃথিবী ছাড়া করব। তোর কোন বাপের ক্ষমতা আছে তুই 50 বছরে বেঁচে থাকবি? ওই 50 বছরেই মাইকেল জ্যাকসন তো চেষ্টা করে পার্লামেন্টে আইন করে আমরা যদিও চাই বাঁচতে, হঠাৎ একদিন মরণ এসে বলবে সাহেব আসতে, তাড়াতাড়ি যেতে হবে, চলো আমার সাথে। যত থাকো মহাব্যস্ত তুমি দুপুর কিংবা রাতে, এক ধমকে পাল্টে যাবে চোখের করুণ দৃষ্টি, আত্মীয় স্বজন ঝরবে চোখে শ্রাবণ মাসের বৃষ্টি। থাকুক তোমার হাজার রক্ষী রাষ্ট্রনীতি সাঙ্গা, কারবা এত বুকের সাহস করুক না সে দাঙ্গা। রাজা বাদশা আমির ফকির তার কাছে সব বন্দি, ওরে ওই কবরে যেতে হবে তুমি যতই করো ফন্দি। এই বাংলাদেশ ছাড়তে হবে আপা তুমি যতই করো ফন্দি। কারণ নিজ সোরাতে আজরাইল যেদিন আসিবে সামনে, পা থাকবে জমিনে তার মাথা ওই আসমানে। ঠিক নিজ সোরাতে আজরাইল যেদিন আসিবে সামনে, পা থাকবে জমিনে তার মাথা ওই আসমানে। পিপাসাতে বুকের সাথী, পিপাসাতে বুকের সাথী যাইবে রে ফাটিয়া গো ফাটিয়া, এই পৃথিবী যাবা ছাড়িয়া। টাইটানিক জাহাজের মালিক বলেছিল এমন কোন শক্তি নাই যে আমার টাইটানিক জাহাজ ডুবাইতে পারে, আর সেই টাইটানিক জাহাজ এখনো পানির তলায় খুঁজে পাই নাই। ক্ষমতা কার? এজন্য যারা আঙ্গুল তুলে মানুষকে মানুষ মনে করো নাই, রাতকে দিন বানাইতে চেয়েছ, দিনকে রাত বানাতে চেয়েছ, আলেম ওলামাদেরকে কুত্তার বাচ্চা বলে গালাগালি করেছ, আমরা তাদেরকে একটা মেসেজ দিতে যাই, শোনো, নতুন করে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করবো না। যদি আবার বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করো, 32 নম্বর বাড়ি যেমন টুকরো টুকরো হয়েছে, তোর গোপালগঞ্জ বাংলাদেশ থেকে টুকরো টুকরো হয়ে যাবে।
বন্ধুগণ, আল্লাহ পাক ধলে ধলে ধরে না, ধরলে কিন্তু আল্লাহ ছাড় দেয়, একবারে কি ছেড়ে দেয়? এগুলা করতে হয় না। মুনাফিক যারা, এরা আগাম অনেক কিছু বলে রাখে। আমার বন্ধুগণ, এজন্য অহংকার করা যাবে না, এটা হলো মুনাফিকদের স্বভাব। আচ্ছা, মহিলা শ্রোতারা কি আছে? এদের অস্তি এলাকায় করা লাগবে? তাহলে সুযোগ পাইছে যখন একটা কথা বলে দেই, কিছু মহিলারা কিয়ামতের ময়দানে মুনাফিকের কাতারে দাঁড়াবে। কেন? ওরা অহংকার করে, রূপের অহংকার। কিসের অহংকার? ওই রূপী আমার আগুন জ্বলে জৈবন ভরা অঙ্গে। তো রূপে যদি আগুন জ্বলে, তো ভাত রাঁধতে গ্যাস লাইট কিনা লাগে কেন? কথা বলেন, কথা বলেন। কোন নাকি রূপে আগুন জ্বলে? মুসলমান বন্ধুরারে আমার, এই রমজান মাস আসতেছে, এই জন্য কথাটা বলে গেলাম। কিছু মহিলারা আছে দেখবেন, নামাজ মারিয়ে পড়াই করবেন না, কিন্তু রোজা কাজা করতে যায় না। ও না খেয়ে থাকলেও রোজা রাখবে, এরকম আছে না? নতুন বউ রোজা কাজা করে না, নতুন। আমি চিন্তা করলাম, এরা রোজার এত গুরুত্ব দেয় কারণ নামাজ মারিয়ে পড়ানি যায় না, কিন্তু রোজা ছাড়বে না। আমার এই ব্রেনকে গবেষণা করে দেখলাম, রোজা রাখলে কাজ করা লাগে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। রোজা রাখলে কাজ করা লাগে না। রিমোটটা টিভির সামনে হাতে নিয়ে সিরিয়াল খাটাই দিয়ে বসে থাকবে, ফেসবুক, ইউটিউব অথবা মেসেঞ্জারে চ্যাটের পরে থাকবে। স্বামী যদি দুপুরের সময় বাড়ি এসে বলে, ওগো আমার লুঙ্গি কান একটু পরিষ্কার করে দেবা, মুখের দিক তাকাই করবো, আল্লাহকে তোমার মনে একটু দয়া দেয়নি, একটা রোজাদারে তুমি কাজে করো। কথা বলেন, কথা বলেন। ছেলে যদি এসে বলে, মা কথা বাঁধেন, তুই আমার পেটে ছেলে না, আমি তো হারাইনি পাইছি, তোর মার পরে তোর কোনো দরদ নেই। ও শয়তান কিন্তু কাজ করার ভয়তে রোজা রাখে। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য এই মহিলাদেরকে বলে গেলাম। কেন বললাম শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে, আমি দুটো পরিচার কথা বলেছিলাম, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। ঈমানদারেরা ইবাদত করে আল্লাহ দেখানোর জন্য, আর মুনাফিকেরা ইবাদত করে মানুষ দেখানোর জন্য। কার কথা? কার কথা? মুনাফিকের ইবাদত কাজ দেখায়, মানুষ দেখায়, আর ঈমানদার কাজ দেখায়, আল্লাহ দেখায়। শোনেন, আমাদের এলাকায় কিছু মুরব্বীরা আছে, সারা সপ্তাহ নামাজ পড়ে না, জুমার নামাজ পড়ে না। নতুন বিয়াই বাড়ি আসলে চাচা সেদিন নামাজ পড়া থাকায়। বিয়াই বাজে তো, বিয়াই ছেলের বাবা, মানে কি বৌমার বাবা, মেয়ের শ্বশুর, বিয়াই বাড়ি আসলে চাচা কি নামাজ, আর না এক ভক্ত কাজা হবে না, বিয়াই চলে যাবে, পাঞ্জাবি থুই দে, নামাজ বন্ধ। ও কি আল্লাহর নামাজ, বিয়ার দেখানির নামাজ? কিছু কিছু ছেলেরা আছে বাড়ি এক ওয়াক্ত নামাজ পড়ে না, নতুন বিয়ে করে শ্বশুর বাড়ি যেই ঘন ঘন নামাজ পড়ে, আম্মা যায় নামাজ দেন, আম্মা শাশুড়ি পায়, আহা হা হা। কি আল্লাহর ওলি এক জামাই আমার জীবনে আল্লাহ মিলাই দিয়েছে। ও শয়তান বাড়ি কি নামাজ পড়ে? ও শ্বশুর বাড়ি গেলে নামাজ পড়া জায়গায়, এ কি আল্লাহর নামাজ না শাশুড়ির দেখানির নামাজ? বন্ধুরা রে আমার, আরো মিলাই না নেই। শীতকালেও মসজিদে যায়নি, পৌষ মাসে মসজিদে পাবেন না, মাঘ মাসে মসজিদে পাবেন না। যেই দেখবেন গরমকাল আসবে, 11টার সময় মসজিদে গিয়ে দুটো ফ্যান একসাথে খাড়াই দিয়ে ঘুম পড়বে। এলাকায় নেই। দুপুরের আগে এক ঘুম, জোহরের নামাজ পড়ি আসর পর্যন্ত আর এক ঘুম, কারণ 12 টাকা ইউনিট। ও জানে কারেন্ট পড়লে মসজিদে কারেন্ট পড়ুক। আমার ভাইরা, ওর ঠান্ডার সময় মসজিদে পাওয়া যায় না, গরমকালে ঘন ঘন যায়। এ কি আল্লাহর নামাজ না বাতাস খাওয়ার নামাজ? জীবনে কোনদিন মার কবর ছেড়ে না, বাবার কবরের কাছে যায় না, দোয়া করে না। যেই দেখবেন নির্বাচন সামনে আসে, ও শাহজালালের কবর জিয়ারত করা জায়গায়, এই দেখবেন বঙ্গবন্ধুর কবর জিয়ারত করা জায়গায় মাথার থেকে টুপি খোলে না, পাঞ্জাবি গায়ে দিয়ে ঘুম পড়ে রাত্রি, সকালে আবার যাওয়া লাগে। এরকম আছে না নাই? এদের নামাজেরই কইলে কথা, দেখায় কত অজুহাত, ঘাড়ে ব্যথা, পায়ে ব্যথা, আবার বলে গিরায় বাপ, আবার রুকু সেজদা করতে নাকি ওদের মাজাই লাগে টান। ওগুলো 1 নাম্বার মুনাফিক শয়তান, ওরে 1 নাম্বারের মুনাফিক শয়তান, ঠিক কিনা? এই এলাকায় আছে দুই একটা। এই কথা বলার পরেও যদি ওগুলো ভালো না হয়, বুঝতে হবে যে ওর রক্তের সমস্যা, ঠিক কিনা? কিছু লোক এখনকার মানুষের এইভাবে মারে, এইভাবে ঘর দরজা আগুন বলে না, ও চোখে পড়ে না। আমি তোদের মনে করে দিলাম
কোরমা পোলাও খাইয়া 3 লক্ষের পালঙ্গে যখন ঘুমায় থাকতেছে এসি রুমে, এই জয়ান তার অনেক মায়ের সন্তান ইসলামী আন্দোলন করার কারণে, ইমানের পথে বলিয়ান থাকার কারণে ওই রাত্রি কত কবরস্থানে গিয়া ঘুমাইতো। তোর ঘুমটা হতো এসি রুমে, আর এই আল্লাহর বান্দার ঘুমটা হতো লোকের বারান্দায়, রান্নাঘরে, কবরস্থানে। তুই যদি 1 কোটি বার আল্লাহকে ডাকতিস, তোর 1 কোটি বার আল্লাহ বলা, আর কবরস্থানে ইমানদার একবার আল্লাহ বললে আল্লাহর কাছে ওইটা পছন্দ হতো। আরো মনে করে দিচ্ছি, তুই যখন স্ত্রী নিয়ে, গার্লফ্রেন্ড নিয়ে মন্টু সাহেবের বাগান বাড়ি ঘুরতে গেছিস, তুই যখন পদ্মা সেতু দেখতে গেছিস, এই জয়ন্তার অনেক ইসলামী আন্দোলনের কর্মীরা, অনেক ইমানের পথে বলিয়ান থাকার বাচ্চারা মিথ্যা মামলা খাইয়া সারাটা দিন ওই যশোরের কোঠে উকিলের পিছনে এতিমের মতো ঘুরে বেড়াইছে না খাইয়া। মার্ডার কেসের আসামির জামিন হয়েছে, ধর্ষকের আসামির জামিন হয়েছে, জামাত শিবির আর বিএনপি করার কারণে যে জামিন দেওয়া হয় না। সত্য বললাম না ভুল বললাম? আর একটু মনে করে দিচ্ছি, ঈদুল আজহার দিন প্রত্যেকটা বাড়ির থেকে যখন কুরমা পোলার ঘিরান বের হতো, সিরনির ঘিরান বের হতো, যার বাবাকে মিথ্যা মামলা দিয়ে আয়না ঘরে আর জেলখানায় রাখা হতো, সকালবেলা ও জনম দুঃখিনী মা চোখ থেকে ঝরঝর ঝরঝর করে পানি বের হতো, ওর স্ত্রী বাচ্চাটারে বুকে নিয়ে আজানের সময় বোবা মানুষের মতো ঘরে কাঁদতো। তুই ওর বাবাকে বন্দি করে রেখে 20,000 টাকার মার্কেট করেছিলি তোর বাচ্চাদের জন্য। ওর বাড়িতেও 4 বছরের একটা ছেলে ছিল, মার কাছে এসে বলতো, মা সব বাচ্চারা নতুন জামা গায়ে দেয়, আমার আব্বু কি আমাদের একটা নতুন জামা দেবে না? ওই মাজননী মাথায় হাত দিয়ে বলতে, বাজান, যার বাবা ইসলামী আন্দোলনের কর্মী হয়, ঈদের দিন তাদের গায়ে নতুন জামা দিতে হয় না। যার বাবা জেলখানায় থাকে তাদের বাড়িতে ঈদের দিন গোশত রান্না হয় না। যার বাবা জেলখানায় থাকে তাদের বাড়িতে ঈদের দিন সিন্নি রান্না হয় না। তোর বাবা যদি কোনোদিন ফিরে আসে, সেই দিন আমরাও রান্না করব। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইল্লাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, কাফের বেঈমানেরা যাবে জাহান্নামে, আর মুসলিম নামদারি ওই মুনাফিকের বাচ্চাগুলো যাবে জাহান্নামের একেবারে নিচে। জোরে বলুন কার কথা? আর জোরে বলেন এবারে কার? কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা কি আরো কিছুক্ষণ চলবে? 11টা 38 বাজে, 12টা পর্যন্ত তো চলবে নাকি? আমার মুসলমান ভাইরা, 3 নম্বর আর একটি আয়াতে চলে যায়। কোরআনুল কারীমের 9 নম্বর সূরা, সূরাটার নাম হলো সূরাতুত তাওবা, আয়াত নম্বর হলো 111। জোরে বলেন কত নম্বর আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون। আল্লাহ পাক বলে, কিছু মানুষের জান আর মাল আমি জান্নাতের বিনিময় কিনে নিয়েছি। আমার ভাইজান, ওই বেঈমানেরা বলে এটা নকল আয়াত, চলবে না, কিন্তু আল্লাহ পাক 1000 বছর আগে বলেছে, এটা আমার বাণী। আমি আল্লাহ তোদের বললাম, কিছু মানুষের জান আর মাল আমি জান্নাতের বিনিময় কিনে নিলাম। এখন আমরা মনে করেছি সবার জান মাল আল্লাহ জান্নাতের বিনিময় কিনে নিয়েছে। এখন কাদের জান আর কাদের মাল আল্লাহ কিনবে? আপনি একটুখানি যদি নিচে যান, নিজেই দেখতে পাবেন। আল্লাহর রাস্তায় যারা মারে আর মরে, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর রাস্তায় মারে আর মরে, মারে আর মরে, কিন্তু বাতিলের কাছে আপোষ করে না। এদের জানমাল আল্লাহ কিনেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কিছু মানুষকে বলবে, কোথায় যেতে চাও? কয় আল্লাহ জান্নাতে যেতে চাই। আল্লাহ বলবে, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, তোমার নবী বলেছিল ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। ঈমান দেখাও। এখানে হাত দেবে ঈমান নাই, ওখানে হাত দেবে ঈমান নাই। ঈমান কই গেছে? আল্লাহ বলবে, দুনিয়াতে 1000 টাকার বিনিময়ে ভোটের সময় ঈমান বিক্রি করেছিলে। কথা বলেন, তোমার ঈমান আরসির বিনিময়ে বিক্রি হয়ে গেছে। তোমার ঈমান এক প্যাকেট পাতার বিড়ির বিনিময়ে বিক্রি হয়ে গেছে। তোমার ঈমান দুটো পুলিশের বাড়ির ভয়ে ঈমান বিক্রি হয়ে গেছে। কিন্তু ভাইজান, তোমার দেহ আছে, ঈমান নাই। ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, একে হাঁটিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাও। এবার আসবে একটা হাফসি গোলাম, হযরতে বেলাল।
যে সবচেয়ে খাটো, বেটে, পেট মোটা, ঠোঁটপুরু, 4 জন কালো মানুষের মতো একজন, আমার আল্লাহ পাক ডেকে বলবে, বেলাল রে তুমি উঠে একটা আযান দিয়ে আমার হাসরবাসীদের শোনায়া দাও। তাহলে বোঝা গেল আল্লাহ কি দেহ দেখবে না ঈমান দেখবে? নবীজি বলেন, এই পৃথিবীর যাকে যেখানে কবর দেওয়া হয়েছে সে সেখান থেকে উঠবে। কাউকে যদি ইন্ডিয়ায় কবর দেওয়া হয় সে ইন্ডিয়া থেকে উঠবে, কাউকে যদি ফিলিস্তিনি কবর দেওয়া হয় সে কোথা থেকে উঠবে? নবীজি বললেন একজন বাদে। জোরে বলেন কয়জন? কিন্তু একজনের বেলায় ভিন্ন হবে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা শোনো, আনা খুরুজ, আমি আমার কবর থেকে উঠব। আন ইয়ামিনি আবু বকর, আবু বকর আমার ডান পাশ থেকে উঠবেন। আমি আসারি উমার, উমার আমার বাম পাশ থেকে কিয়ামতের ময়দানে উঠে যাবে। কিন্তু বেলাল তাহাতা কদামি, বেলালকে সিরিয়ার দামেশকে দাফন করা হলো, ওখান থেকে ওঠার কথা ছিল, বেলাল ওখান থেকে উঠবে না। মাটির তলা দিয়ে পানির মতো একটা ডুব মারবে, ওখান থেকে আস্তে 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 মদিনাতে এসে আমি বিশ্ব নবী আমার কবর দিয়ে বেলাল উঠে যাবে। নবীজি বলে, সাহাবীরা রে বেলাল উঠে দাঁড়িয়ে থাকবে না, আমার বেলাল আযান দিতে থাকবে। আমার ভাইরা, আল্লাহর নবী মেরাজে গিয়া জান্নাতের ভিতরে খটখট খটখট লাঠির আওয়াজ শুনে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এইটা কার আওয়াজ জানেন? নবীজি বলে, তা তো জানি না, জান্নাতের মধ্যে এটা কার আওয়াজ? জিবরাইল বলে, নবীজি আপনার একজন সাহাবী ছিল, দেখতে হলো খাটো আর বেটে, পেটটা মোটা, কণ্ঠ একটুখানি তোতলা মতো ছিল, নাম হলো বেলাল। ও নবী, এটা হলো তোমার সেই পাগল বেলালের লাঠির আওয়াজ। আল্লাহু আকবার। তুমি সিয়ারা দিয়ে সেদিন জান্নাত কামাই করে নিতে পারবে না, তোমার হজ দিয়ে, যাকাত দিয়ে, রোজা দিয়ে, তাহাজ্জুদ দিয়ে তুমি জান্নাত সেদিন আদায় করে নিতে পারবে না। কিন্তু আল্লাহর পথে যারা মেরেছে আর মরেছে, বাতিলের কাছে মাথা নত করে নাই, আল্লাহর কসম, আল্লাহ জান্নাতের কোনো গেট থাকবে না, তারা ইচ্ছা মতো জান্নাতে চলে যাবে। যেরকম সুবহানাল্লাহ। সাইদ ইবনে জুবাইরকে জল্লাদ যখন বলতেছিল মরার আগে কি চান? সন্তানদের সাথে দেখা করবেন, স্ত্রীর সাথে কথা বলবেন। কয় না, আমার ফাঁসি দেওয়ার আগে 2 রাকাত নামাজ পড়তে দাও। সুবহানাল্লাহ। কয় রাকাত? 2 রাকাত। কেন? 100 রাকাত বলতে পারতেন, 80 রাকাত বলতে পারতেন, 2 রাকাত কেন? সাইদ ইবনে জুবাইর জানে যে এই মুহূর্তে আল্লাহ সাহায্য পাইতে 100 রাকাত নামাজ লাগবে না। নামাজ যদি নামাজের মতো হয়, 2 রাকাত নামাজ পড়ে আমার আল্লাহর কাছে নালিশ দিলে আল্লাহ সাহায্য করবে। কিন্তু আমাদের নালিশ কেন শোনে নাই? 16টা বছর আমরা আফসোস করেছি, আমরা কেঁদেছি, আমাদের নালিশ শোনে নাই কেন জানে? আমরা যদিও সামনের কাতারে নামাজ পড়ি, কপালে নামাজের দাগ আছে, বাইরে বেরোই হাজারে 350 টাকা সুদি মারে। আপনাদের এলাকায় সুদ কেউ খায় না, একেবারে নির্ভেজাল সুদ মুক্ত এলাকা আছে। আছে 1 টাকা সুদ খেলে একবার গোনা, আমার ভাইজান 73টা গোনা। একটি গোনা হলো আপন মায়ের সাথে জেনা করা। 100 টাকা সুদ খেলে 100 বার আপন মায়ের সাথে জেনা করা। 1000 টাকা সুদ খেলে 1000 বার আপন মায়ের সাথে জেনা করা। 1 কোটি টাকা যদি কেউ সুদ খায়, 1 লক্ষ বার খায়, ও যত টাকা সুদ খাবে ততবার আপন মায়ের সাথে জেনা করেছে। বিশ্ব, ওই যে মামার ভাইজানাদের কি বিশ্ব বলা হয়, পতিতা বলা হয়। যারা মারা গেলে লাশ মাটিতে পুঁতে ফেলতে হয়, পানিতে ভাসাই দিতে হয়, জানাজা পড়া লাগে না, কেউ পড়তেও চায় না। ওর জীবনী পড়ে দেখবেন, ও যত খারাপ হোক, ও জন্মদাতা পিতার সাথে ওই খারাপ কাজ করতে রাজি হয় না। আমার ভাইরা, কিন্তু একজন নামাজি যদি আপন মায়ের সাথে জেনা করে নামাজ পড়ে, আমার মনে হয় একটা পতিতার চেয়ে এলাকার সুৎখোর গুলো আরো বেশি খারাপ। এর চেয়ে খারাপ আজ আমার আর জানা নেই। একটা পতিতা, একটা নষ্টা মহিলার চেয়ে সমাজের সুৎখোর গুলো আরো খারাপ। তবে আমি মা বোনদের দায়ী করলাম, মহিলাদেরকে দায়ী করে গেলাম। আমি আসাদুজ্জামান যদি সারা রাত ওয়াজ করি, পায়ে ধরি, যত কাজ না হবে, একজন মহিলা যদি চেষ্টা করে স্বামীকে সুদ থেকে বাঁচাইতে পারে, ঠিক কিনা বলো? কারণ ওই মহিলা কালকে বলবে, স্বামী 4 মাসের গর্ভবতী আমি, আল্লাহ পাক নিজেই কোরআনে বলেছে 4 মাসের থেকে আমি রুহু দিয়া দেই। মহিলা স্বামীকে লক্ষ্য করে বলবে, সুদ খাবা না,
সুদের টাকার বাজার করে যদি আনো, ওই হারাম টাকার বাজার গেলে আমার সন্তান হারামি হবে। তুমি এখনো দালালি করা বন্ধ করো, লোকের জমাজমি ফাঁকি দেওয়া বন্ধ করো, মিথ্যা মামলা দেওয়া বন্ধ করো, পুলিশ ডেকে এনে ওই আসামিকে ধরাই দেওয়া, এই দালালি বন্ধ করো। আছে না নাই? একটা সিগনেচার করে 2 লাখ টাকা 3 লাখ টাকা, এই ঘুষের ব্যবসা বন্ধ করো, হারাম ব্যবসা বন্ধ করে দাও। ভ্যান চালাও, ভিক্ষা করে খাবো, 3 ওয়াক্ত খাবো না, 1 ওয়াক্ত খাবো। আমার পেটটাতে আমি ভালো একটা পবিত্র সুসন্তান চাই। যারা হারাম টাকার বাজার করে খাওয়াবে, ওই সন্তান হারামি হবে। পিতা মাতার সম্মান করবে না, মুরব্বীদের সম্মান করবে না। 1 দিন 2 দিন মহিলারা বললেই স্বামী ফেরবে কি ফেরবে না? ওরা তো বেশি করে। স্বামী যদি সুদের টাকাতে রুলি বানাই দেয়, সেন্ট বানাই দেয়, কিট 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 করে হাসে পায়, যদি পারো 1 লাখ মানো, 1 লাখ লাগাই দাও। কথা বলেন না কেন? ওরাই বেশি। শোনেন, এই ওয়াজটা আমি আগেও করেছি, এখনো করতেছি। কেন জানেন? কিছু কিছু ওয়াজ আছে মানুষ বুঝতে অনেক সহজ হয়, ঠিক কিনা? ওই যে ঠান্ডার রাত্রি স্বামী স্ত্রী 2 জন শুয়ে থাকে পাশাপাশি, স্ত্রী যদি ওখান থেকে উঠে 1 ঘন্টা ঘরে না আসে, রাত 3টার সময়, স্বামীর সন্দেহ হবে না? সত্য তাই। স্বামী একদিন ঘাপটি মেরে শুয়ে আছে, স্ত্রী আস্তে করে উঠে পাশের রুমে গিয়া রুম বন্ধ করে কার সাথে গুনগুন গুনগুন করে গল্প করতেছে। স্বামীর বেচারার মনটা খারাপ। তোর জন্য বাপ মা সাল্লাম যাই কুলুমান সব শেষ করলাম, আমার পাশ থেকে উঠে পর পুরুষ নিয়ে ঘরে গল্প করবি? রান্নাঘরের ত্যাগ দা নিয়ে দরজার কাছে দাঁড়াই আছে, দুপুরে একসাথে জবাই করবে। 1 ঘন্টা ঘরে গল্প বন্ধ হয় না, দরজাও খোলে না। স্বামী একটা লাঠি দিয়ে ঘরের মধ্যে ঢুকেছে, তারপরে গল্প বন্ধ হয় না, গুনগুন গুনগুন করে কথা চলতেছে। স্বামী বুঝলো না যে দরজা লাঠি মেরে ভেঙে ঘরে ঢুকলাম, তারপর আমার স্ত্রীর কি সাহস, গল্প কথা বন্ধ করে না। ঘরে অন্ধকার, লাইট খানা জ্বালাই দিস। স্বামী বেচারা তাকাই দেখে ঘরে কোনো পর পুরুষ নাই, হাতের মধ্যে না, ঘরে কোনো পর পুরুষ না। আল্লাহর বান্দি, আল্লাহর ওলি। রাত 3টার সময় স্বামীর পাশ থেকে উঠে ঠান্ডা পানিতে ওযু করে ঘরে দরজা দিয়া 2 রাকাত করে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে, ওই যায় নামাজের পরে চোখের পানি ছেড়ে দিয়া স্বামীর হেদায়েতের জন্য আল্লাহর কাছে কাঁদতেছে। হে আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া কারীম, ইয়া কারীম, ইয়া কারীম। অসময় নারীটা হাত তুলে বলে, আল্লাহ, আসাদুজ্জামানের হাতে হেদায়েত নাই, আল্লাহ তোমার হাতে হেদায়েত। তুমি আমার স্বামীরে নামাজি বানা দাও, তুমি আমার স্বামীরে মদখোর থেকে ফিরে আনো। ও রব্বুল আলামিন, আমি অসহায় নারী, আমার মা নাই, আমার বাবা নাই, আমার স্বামী আমারে ধরে মারে। আল্লাহ, আমার স্বামী জুমার নামাজ পড়ে না। এইভাবে যখন কান্দে, চোখের পানি ছেড়ে দেয়, স্বামী হাতের থেকে দাঁটা ফালায়া স্ত্রীর মাথায় হাত দিয়ে বলে, আর কান্দিস না, তোর কান্না লাগবে না। যে নারী রাত 3টার সময় চোরের মতো পাশ থেকে উঠে উজু করে তাহাজ্জুদের নামাজ পড়ে স্বামীর হেদায়েতের জন্য দোয়া করতে পারে, আজকের থেকে কথা দিলাম বিবিরে, আর কোনোদিন জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা করব না। আল্লাহু আকবার। এটাদের মালিক কে? আল্লাহ। একটু করে দেখেন ভাড়া, করে দেখেন। কারণ একই হাড়ির ভাত চুরি করে যদি আনি, আমরা খাবো হারাম। তুমি নারী, তুমি জানো না, তুমি খাবো হালাল। কথা কোন ঠিক কিনা? ও তো আর জানে না স্বামী চুরি করে এনেছে কিনা। আমাদের জন্য হারাম হবে, ওদের জন্য হালাল হবে। এই জন্য মহিলাদের দোয়া বেশি তাড়াতাড়ি কবুল হয়। আমার মা বলে না, 4টা আমলের জিম্মাদারি নাও, নামাজ, রোজা, পর্দা, স্বামীর খেদমত। 5ম নাম্বার কোন আমল নাই। তুমি গভীর রাতে উঠে আল্লাহর কাছে তোমার স্বামীর জন্য বলো, আল্লাহর কাছে তোমার সন্তানের জন্য বলো, এ আল্লাহ, আমার রহিমাকে তুমি কোরআনের হাফেজা বানায় দাও। এ আল্লাহ, আমার সুমাইয়াকে তুমি কোরআনের হাফেজা বানায় দাও। আমি একটা হাফেজের মা হতে চাই। আমি আসাদুজ্জামান 17টা বছর ওয়াজের জগতে। আপনার আমার ওয়াজ এই এলাকায় আরো 15 বছর আগে শুনেছেন অনেকে, ঠিক কিনা বলুন? সেই ছোট্টবেলায় যখন আমার বক্তা চেনা যায় না, আমার কোনো ক্রেডিট নাই, কোনো কেরামতি নাই, কিন্তু বন্ধুরে, আমার বাড়ি, আমার এক জনম দক্ষিণী মা আছে। এই জনম দক্ষিণী মা দেখতাম ছোটবেলায় নামাজ পড়ে পাটিতে বসে বসে কাঁদতো আর বলতো, আল্লাহ, অফিসারের মা হতে চাই না, বড় একজন সম্মানী ব্যক্তির মা হতে চাই না,
ও রব্বুল আলামিন আমার আসাদরে তুমি কোরআনের হাফেজ বানায় দিও। বন্ধুরে, মা যদি দোয়া করে, জনম দুঃখিনী মা যদি মন থেকে দোয়া করে দেয়, বাবা যদি দোয়া করে দেয়, আল্লাহর কসম এই পৃথিবীর কোন মানুষ তার সম্মান ঠেকাই রাখতে পারে না, ঠিক কিনা পারে? নবীজি একদিন সহিহ একটা হাদিসের মধ্যে আছে, নবীজি একদিন রাত্রিবেলা স্বপ্ন দেখলেন জান্নাতের ভিতরে একজন কোরআন পড়তেছে। সুবহানাল্লাহ। এটা হাদিসের মধ্যে আছে। আল্লাহর নবী সকালবেলা হযরত আয়েশাকে ডেকে বললেন, আয়েশা রে, আমি স্বপ্ন দেখলাম জান্নাতুল ফিরদাউসের মধ্যে একজন সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছে। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কে সে? নবীজি বললেন, তার নাম হলো হারেসা বিন নোমান। নবীজি বললেন, আয়েশা রে, আমার এত সাহাবী হারেসা বিন নোমান জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত করে, ও তো এখনো মরে নাই, ও তো জীবিত আছে, কিন্তু আমি এই স্বপ্ন কেন দেখলাম? নবীজির স্বপ্ন হলো ওহী। হযরতে হারেসা বিন নোমানকে ডাকলেন, ও হারেসা, সত্য কথা বলো, তুমি জান্নাতের মধ্যে কোরআন পড়তেছো, আমি নবী দেখলাম, কোন আমল তোমার জীবনে আছে, তুমি কোরআন পড়তেছো কেন? হযরতে হারেসা বলে, নবী গো, জীবনে কোনো আমল নাই, এমন কোন আমল নাই যে আমি এমন করি আল্লাহ আমার ইজ্জত বাড়াইছে, কিন্তু আমার মনে পড়ে হুজুর, বাড়িতে আমার একটা অসুস্থ মা আছে, আমি আমার অসুস্থ মার এত খেদমত করি, আমার মার এত সেবা করি, অনেক সময় আপনার দরবারে যেতে সময় পাই না। আল্লাহ নবী বলে, হারেসা রে, এ হারেসা বিন নোমান, শুনে নাও, আমার আল্লাহ তোমার জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত কেন করাইছে জানো? ওই জনম দুঃখিনী মার খেদমতের কারণে আল্লাহ তোমার ইজ্জত বাড়াই দিছে। মায়ের কান্দ জাবুর জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি মা, জনম দুঃখিনী মা, গর্ভধারিণী আমায় জনম দুঃখী মা, ঠিক কিনা? কষ্ট হয় আপনাদের? আলোচনা কি চলবে? ভাই যারা দাঁড়িয়ে আমার, তাহলে আমরা এবার যে আয়াতে আলোচনা করতেছিলাম, প্রকৃত আল্লাহ পাক তাদের জানমাল কিনবে যারা আল্লাহর রাস্তায় মারে আর মনে আছে তো, মারে আর মরে। শোনেন, এই যে আমার বাংলাদেশে অত্যাচার, নির্যাতন, জুলুম 16টা বছর হয়েছে, আপনারা বলেন সবচেয়ে মৌলবীদের পরে কম হয়েছে না বেশি হয়েছে? এটা কিন্তু 2-1 মেনে নেয় না। আল্লামা সাঈদী তাবাসসুম, মুস্কি হাসি দিতেন। কি হাসি বলেন? তাবাসসুম, যে হাসি দিলে সদগার নেকি হয়। আপনার কাছে টাকা নেই, এক ভিক্ষুক এসে আপনি একটা মুস্কি হাসি দিবেন, নবীজি বললেন ওই হাসির কারণে তোমার টাকা দান করার নেকি হয়ে গেছে। কিন্তু টাকা আছে দেবেন না, হাসি দিয়ে ছাড়িয়ে দেবেন, এটা না। আমার বন্ধুগণ, আল্লামা সাঈদী একটা তাবাসসুম হাসি দিয়েছেন। ঢুকেছেন, এক ডাক্তার বলতেছেন যে শাহবাগী সাথে একমত হয়েছিল, সে বলতেছে, ও শামীম সাঈদী, তোমার বাবা বাঁচবে না, হয়তো আজ জীবনের শেষ দিন, একটু পরে হয়তো মারা যাবে, অবস্থা ভালো না। শামীম সাঈদী নিজে বলেন, একজন অফিসারের পা জড়ায় ধরলাম। উনি বলেছিলেন, স্যার, 52টা বছর যে 2টা ঠোঁট দিয়ে তাফসীর করেছে, ওই 2টা ঠোঁটে আমার একটু 1টা চামচ পানি দিতে দেন। আমার মা মারা গেছে, বাবা জেলখানায়, বড় ভাই রফিক বিন সাঈদী মারা গেছে, আমার আব্বা জেলখানায় ছিল। আজকে কোনো ভাই পাশে নাই, শুধু যাবো আর 1টা চামচ পানি আমার বাবার গালে দিয়ে চলে আসবো। মানুষ কত বড় জালেম হয়! আল্লাহু আকবার, একটা সন্তানকেও যেতে দেয় নাই। উনি বলেছিলেন, আমারে খুলনায় মাটি দিও, বরকতে, ওই যে সিদ্দিকিয়া মাদ্রাসার পাশে, ওই খুলনার ছেলেরা ঝাঁটা নিয়ে, জুতো নিয়ে বলেছিল, রাজাকারের লাশ খুলনায় আসলে কুত্তা বিড়াল দিয়ে খাওয়াই দেব, নাপাক হতে দেব না খুলনা জেলা। আমার মুসলমান ভাইরা, সাধারণ কোন লোক কিন্তু আল্লামা সাঈদী ছিল না। ওনাকে বলা হয়েছিল সর্বোচ্চ স্থান দেব। কি মর্যাদা রাখবে আপনি বলেন? মন্ত্রীর মতো একটা পদ আপনাকে দিয়া দেব, শুধুমাত্র কোরআনের কথা বলবেন না, ময়দানে ওয়াজ নসিহত করবেন না, ইসলামী আন্দোলন করবেন না, ওই দল থেকে আপনি ফিরে থাকবেন। আল্লামা সাঈদী বলেন, আমি আল্লামা সাঈদী, শুনে নাও, আমার শরীরে বিন্দু পরিমাণ রক্ত যতক্ষণ থাকবে, শেষ নিঃশ্বাস থাকবে, আমি বাতিলের সাথে কোনোদিন একমত হব না। আল্লাহু আকবার!
মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। শোনেন, ফিরাউন, হামান, নমরুদ, এদের আমরা যত বলি, আচ্ছা এদের আমরা মন থেকে ঘৃণা করি কিনা? আমি যদি বলি চাচা 1 লাখ টাকা দেবো, আপনার ছেলের নামটা আবু জেহেল রাখেন, আপনি কি রাখবেন? আমি যদি বলি 1 বিঘা জমি লিখে দেবো, ছেলের নাম ফিরাউন থাক, আপনি কি রাখবেন? আপনি বলবেন হুজুর যত ফিরাউন আবু জেহেল বলি না কেন, ও নামের পরে এত ঘৃণা। ভাইজান, আমার দেশে যারা বলতো তোমার ভাই, আমার ভাই, উল্লুক ভাই, ভাল্লুক ভাই, পিছন দিকে তাকাই দেখে কেউ নাই। কতক্ষণ এখন অবস্থাটা কি রে ভাইজান? এখন আর কেউ নাই। এলাকায় যদি টিউবওয়েল থাকে অসার নষ্ট, সাফাসাফি করলে পানি উঠবে, ওই টিউবওয়েল দেখে বলবে বদনাই করে একটুখানি পানি দাও। যেই মুখের কাছে পানি দেবেন, ওই 2 পানি এমন এক শক্তি তৈরি করবে, সনাত করে পাতালের পানি উপরে উঠে যাবে। 16টা বছর ইসলামী আন্দোলনের কর্মীরা বুকের তাজা রক্ত দিয়েছে, আর ওর মা বাবা তাহাজ্জুদের পাটিতে চোখের পানি ঝরাইছে। আল্লাহ পায় 16 বছরের রক্ত আর চোখের পানি হবে না, 24 সালে কিছু রক্ত আর চোখের পানি লাগবে। 16টা বছর বুকের তাজা রক্ত আর চোখের পানি, 2024 সালে মীর মুগ্ধার শহীদ আবু সাঈদের বুকের তাজা রক্ত, আত্মার বিরুদ্ধে মা বাবার চোখের পানি। 5ই আগস্টে বেলা 2টার সময় এমন শক্তি তৈরি করেছে, রান্না করে ভাত খাবার টাইম হলো না, কাপড় পরিবর্তনের টাইম হলো না, প্রস্তাব করে চলে যাবে তাও টাইম হলো না, বললে ইন্ডিয়ায় যাই করবি, চোরের মতো পালাই চলে যেতে হলো। কথা বলেন ঠিক না? তোর টাইম নাই, আগে ছিলি রাজা, এখন হবি বোঝা। এখন কি বোঝা? তাও তুই একজনকে আপা আবার শর্ট করে ঢুকে পড়বে, এরকম হয় না? আপা আবার শর্ট করে ঢুকে পড়বে। আমরা বলি আপা আবার চট করে আসবে, আর আমরা আপাকে মেহমানদারি করার জন্য ঢাকার বিমানবন্দরে দাঁড়িয়ে থাকবো। তবে আপার মেহমানদারি কোনো হোটেলে হবে না, আয়না ঘরে হতে পারে। কোন জায়গা? আয়না ঘরে হতে পারে। 2006 সালে যে পরিমাণ মানুষ হত্যা করেছে, 9 সালে যে পরিমাণ মানুষ হত্যা করেছে, 13 সালে যে পরিমাণ মায়ের মুখ খালি করেছে, 24 সালে যত মাকে কাঁদিয়েছে, আল্লাহর কসম একটা মিথ্যা মামলা দেওয়া লাগবে না। কোরআনের পরে হাত রেখে যদি সত্য মামলা দেওয়া হয়, বাংলাদেশের আইনজীবীরা বলেছে 1000 বার ফাঁসি দেওয়া যাবে। কয় হাজার বার? 1000 বার ফাঁসি দেওয়া যাবে, আন্দাজ পায় না। সেদিন দেখলাম এক মা ভাতের থালা নিয়ে প্রত্যেকটা ওয়াক্ত ঘরের সামনে দাঁড়িয়ে থাকে। সাংবাদিক এসে বলতে, ও মা তুমি প্রতি ওয়াক্ত এখানে দাঁড়িয়ে থাকো কেন? কয় আমার আব্দুর রহমান ইঞ্জিনিয়ার হওয়ার জন্য ঢাকায় পড়তে গেছে, 5ই আগস্টের পরে আর আমার বুকের মানিকটা বাড়ি আসতেছে না, কখন এসে আমাকে একবার মা বলে ডাক দেবে, আর এই মাখানো ভাত আমি আমার বাসার গালে তুলে দেব। কিন্তু ওই মা জানে না, ও ছেলেটার বুকে গুলি করে ঝাঁঝরা করে লাশটা আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে। কিন্তু মার মন তো প্রতিটা ওয়াক্ত ভাতের থালা নিয়ে দাঁড়ায় থাকে। বাবা আব্দুর রহমান, তুই কখন এসে একবার মা মা বলে আমাকে ডাকবি? আমার মুসলমান বন্ধুগণ, এই জন্য বলতেছিলাম সবার জান আর মাল কিন্তু আল্লাহ জান্নাতের বিনিময় কিনবে না। আল্লাহ তাদের জান মাল কিনবে আল্লাহর রাস্তায় যারা সামনে এগিয়ে গেছে, পিছনে ফেরে না। ঠিক কিনা বলেন? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন পর্যন্ত লাশটা যখন কাফের বেঈমানেরা ঝুলিয়ে রেখেছে, নবীজি বললেন 2 জন সাহাবীকে যাও আমার খুবাইবের লাশটা খুলে নিয়ে আসো। ওইখানে গিয়ে দেখে রাত্রিবেলা 2 জন পাহারাদার ওরা চকি দিতেছে। এবার 2 জন সাহাবী আস্তে আস্তে করে লাশটা খুলে ঘাড়ে নিল। কিছু দূর যাওয়ার পরে ওরা তাড়া করেছে, লাশটা ফেলে রেখে 2 জন সাহাবী দৌড় মেরেছে। আমার আল্লাহ ডেকে বলে, এ মাটি, এ মাটি, এই মুহূর্তে তুই ফেটে যাবি, কবর বানিয়ে দিবি। আমার খুবাইবের লাশে যারা ওরা আঘাত না করতে পারে। সাথে সাথে মাটি নিজে নিজে ফাঁক হলো। একজন সাহাবী বর্ণনা করে, ইয়া রাসূলুল্লাহ, তাকায় দেখলাম ওই 2 জন শয়তান আসার আগে মাটি ফাঁক হয়ে গেছে, খুবাইবকে ভিতরে ঢোকাই নিয়া আবার সাথে সাথে উপরের মাটি বন্ধ হয়ে গেছে। আসিম ইবনে সাবিতকে পাহাড়ের পরে হত্যা করে ওরা ঘোষণা দিল, যে আগের মাথা কেটে আনতে পারবে 100 মোটা তাজা উট পুরস্কার হবে। কাফের বেঈমানগুলো তরবারি নিয়ে ছুটতেছে, দা বটি যার যা আছে, আসিম ইবনে সাবিতের মাথা আগে কেটে নিয়ে 100 উট নেবে। আল্লাহ পাক ডেকে বলে, ভেমরুলিরা রে যা,
ওই পাহাড়ের পারে গিয়ে আমার আসেন ইবনে সাবেতের মাথাটা পাহারা দিবি, একটা বেঈমান যেন শরীরে আঘাত না করতে পারে। সারা রাত চেষ্টা করেছে, যেটা যায় ভেমরুলোর বিষাক্ত আল ঢোকায় দেয়, চিল্লায় বাড়ির দিকে চলে যায়, কয় আমার দরকার নাই। ছোট্ট একটু বৃষ্টি হলো, আসেন ইবনে সাবেতের লাশটা কোথায় যেন চলে গেল। আজও পর্যন্ত পৃথিবীর মানুষ কেউ জানে না ক্ষমতা কার। আর জোরে বলেন কার? ইজ্জতের মালিক যে আল্লাহ, বেইজ্জতির মালিকও কিন্তু আমার সেই আল্লাহ। জোরে বলেন কথা ঠিক কিনা? আচ্ছা, আপনারা বাড়ির দিক যাবেন না নাকি? 12টা বাজে পিছন থেকে কিছু লোক ওঠে চলে যান, আপনারা বাঁচবেন, আমিও বাঁচবো। ভাই এইভাবে বসে থাকলে তো হবে না। হ্যাঁ, টাকা দেওয়া লাগবে কিন্তু লাস্টে মাদ্রাসার জন্য, পারবেন তো? ঠিক আছে, তাহলে আরো 10 মিনিট আমি ওয়াজ করে টাকা হালাল হয়ে গেছে, এবার যা করবো সব বোনাস, সমস্যা নেই। ভাই জানেন আরে আমার আজকে এখানে একটি কাগজে লেখা দেখলাম, মাদ্রাসায় ছাত্রী সংখ্যা 56 জন, হিজাব নিচ্ছে 5 জন, তার মধ্যে 2 জন দাখিল পরীক্ষার্থী, 2 জন নবম শ্রেণী, 1 জন অষ্টম শ্রেণী। মাদ্রাসায় 1,46,000 টাকা ঋণ। আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। এইবার দিয়েছেন আর বসবে না, হুজুর টাকার লাইনে যাচ্ছে। যারা যারা বসবেন হাত দেখাবেন, তারপর ওয়াজ হবে, তাহলে ওয়াজ হবে না। হাত দেখান, কারা কারা ওয়াজ শুনবেন। লিল্লাহ তাকবীর, আল কোরআনের আলিফ, মাশাআল্লাহ। আর আয়াত চলতেছে সামনে, কোরআনুল কারীমের 5 নম্বর সূরা, সূরাটার নাম সূরাতুল মায়েদা, আয়াত নম্বর হলো 51। কত? 51 নম্বর আয়াতে কারিমা ওয়ালা নকল প্রমাণ করতে যাই আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহুম মিনহুম। জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানদাররা, কাফের বেঈমানের সাথে বন্ধুত্ব করবা না, ইহুদি নাসারাদের সাথে বন্ধুত্ব করবা না। বা'দুহুম আউলিয়াউ বা'দুরা একজন আরেকজনের বন্ধু। যদি করো ঈমানের খাতায় নাম থাকবে না। বন্ধু বানাইতে হলে আল্লাহকে বানাও, রাসূলকে বানাও। আপনারা বলেন তো, আমাদের বন্ধু কাফের বেঈমান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যার অনুসরণ করবে কিয়ামতের ময়দানে তার কাতারে দাঁড়াবে। যে ছেলেটা মেসি ভক্ত, মেসি যদি গোল না করে ওর কষ্ট লাগে। মেসির চুল ওর মতো কাটা, ওর গায়ে মেসির মতন জামা গায়। মেসির দল হেরে গেলে 3 দিনও ভাত খায় না, ওর মাথায় বরফ দেওয়া লাগে। এমন মেসি ভক্ত আমার বাংলাদেশে আছে না নাই? তাহলে ও মরার পরে বলতো বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে মেসি। কথা বল ঠিক কিনা? কারণ ওর লাশ তো মেসির জন্য রেখে আসতে হবে। যে ছেলেটা নেইমারের ভক্ত, এর ব্রাজিল ছাড়া বোঝে না। ব্রাজিল হারিয়ে গেলে ওর কান্না বন্ধ হয় না, আছে না নাই? মা বাবার জন্য জীবনে কোনোদিন মুরগি জবাই করলো না, আর দলের জন্য রাত 3টার সময় গরু জবাই করলো। আপনাদের এলাকা ভালো? আমার ভাইরা 6 মাস হয়ে গেছে ব্রাজিলের পতাকা খোলে না। আমি একটা জিজ্ঞাসা করলাম, কি রে হারিয়ে তো গেছে পতাকা খোল। কয় হুজুর কেমনি ওই পতাকা খুলবো? কি কষ্ট আমার ভাইরা। তাহলে বিড়ালির জন্য কান্না আসে, জার্মানির জন্য কান্না আসে। আমার বন্ধুরা, আমার ভাইরা কিন্তু বুঝলো না, এদের সাথে বন্ধুত্ব করে কোনো লাভ হবে না। যারা সিনেমার নায়িকার সাথে মহব্বত করবে, ওর কাতার হবে ওই নায়িকাদের সাথে। আর যারা আমার বন্ধুরা কোরআনের কাতার ধরবে, যারা আলেম ওলামাদের সাথে থাকবে, নবীর সাহাবীদের কাতারে থাকবে, আল্লাহর নবীর মহব্বত করবে, নবীর কাতারে যেতে চায়, বলেন তো নবীর মহব্বত তাদের কলিজায় থাকার দরকার আছে না না? আমি কঠিন একটা উদাহরণ যোগ করি মাঝে মাঝে মাহফিলে। হাতে যেটা ফটোকপি, এটার নাম কি? এটা কি অরিজিনাল কপি? অরিজিনাল কপিটাকে কম্পিউটারে, কিন্তু ফটোকপি হাজার হাজার বানানো যায়। অরিজিনাল কপি কয়টা হয়? একটা। এই জন্য ভালোবাসা কেমন জানেন? মূল কপি একটা, ফটোকপি একটা। হলো মূল কপি, বাকিগুলো ফটোকপি। আমার সাথে বলেন, একটা হলো মূল কপি, বাকিগুলো ফটোকপি। আমার বন্ধুগণ, যারা নবীকে ভালোবাসবে, পদ্ধতি হলো নবী হবে মূল কপি, আমরা হব নবীর ফটোকপি।
নবী হবে মূল কপি, আমরা হব নবীর ফটোকপি। ফটোকপি যে মূল কপিতে যা থাকে ফটোকপিও তাই থাকে। এখন আপনারা বলেন তো, এই দুনিয়াতে নবীজির যত সুন্নাত আছে, মরার সময় আমার ভাইজান সব খুলে চলে যাওয়া লাগবে কবরে, একটা সুন্নাত শরীর থেকে খোলা যায় না। ওই সুন্নাতের নাম কি? কি? মরার পরে একটা তাগিও খুলে সব খুলে যেতে হবে নবীর সুন্নাত, একটাও রাখা যাবে না। একটা সুন্নাত খোলা যায় না, সাথে কবরে যায়, সেটা হলো দাড়ি। এবার যদি আমি বলি তুমি নবীর ফটোকপিটা, তোমার দাড়ি কই? বা হুজুর চুল খায়, চুল খায়। আমাদের চুল খায় না। আবার দুই একজনকে আমার মিসেস আমাকে দাড়ি রাখতে দেয় না। ওরে শয়তান, যে বউ দাড়ি রাখতে দেয় না ও কি বউ জাত? ও গোপনে খোঁজ নিয়ে দেখবেন ওর মা, মানে মা ওর বাপের মুখে কোনোদিন দাড়ি রাখতে দেয়নি। আর খোঁজ নেবেন ওর নানি ও নানার মুখে দাড়ি রাখতো, সেই জাতের জাত। কিন্তু বন্ধুরা আমার, যে মেয়েটা প্রকৃত ভালো, দরকার হলে স্বামীর দুই কানা পাও জোড়া ধরবে স্বামী। একটা দাবি করি আমি, তোমার মুখে আর খুঁট লাগাইও না, দাড়ি কাইটো না, নবী সুন্নাতকে কুরবানি দিও না। তোমার মুখে দাড়ি রাখলে সুন্দর লাগবে, তুমি দাড়ি রাখো। এরাই হলো প্রকৃত অরিজিনাল রাবেয়া বসরির ফটোকপি, ঠিক কিনা? আর যে মহিলা জোর করে স্বামীর দাড়ি কাটাবে, দাড়ি নাকি ফোটে, ওটা হলো পরিমণি আর মাহিয়া মায়ের ফটোকপি, ঠিক কিনা বলে? ভাই জানেন আমার, এই জন্য আমি আমার মা বোনদেরকে বলবো, যেটা এটা মহিলা মাদ্রাসা, সবাই শুনে নেন। সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিল ছেলেরা না মেয়েরা? মেয়েরা। হযরতে খাদিজা সর্বপ্রথম ইসলামের জন্য জীবন দিয়েছিল ছেলেরা না মেয়েরা? নাম কি? হযরতে সুমাইয়া। সর্বপ্রথম টাকা ব্যয় করেছিল হযরতে খাদিজা। ছেলেরাও পারে নাই। সর্বপ্রথম বড় মুহাদ্দিসা, সবচেয়ে বড় আলেমা ছিল হযরতে আয়েশা সিদ্দিকা। 2210 খানা হাদিস বর্ণনা করেছেন, সুবহানাল্লাহ। আমার ভাইজান, ইসলামের জন্য বেশি নির্যাতিত হয়েছিল ফিরাউনের বিবি আসিরা। তাহলে দেখা গেল ইসলাম চিন্তা করার জন্য পুরুষের চেয়ে মহিলাদের ভূমিকা কম ছিল না বেশি ছিল? আমার ভাইজান, তাহলে বর্তমান বাংলাদেশে একটা পুরুষ মাদ্রাসা যদি হয়, কমপক্ষে ওই এলাকায় 2-3টি মহিলা মাদ্রাসা দরকার, ঠিক কিনা বলেন? এখন আব্দুল কাদের জিলানী কেন আসে না? শেখ ফরিদ কেন আসে না? শাহজালালের কেন জন্ম হয় না? সেই মা কিন্তু এখন খুঁজে পাওয়া যায় না। ওই জিন্সের প্যান্ট পরা মেয়ে আর প্লাজো পরা মেয়ে, মোটরসাইকেলে 2 ঠাং দিয়ে দুলা ভাইরে জড়াই ধরা মেয়ে, ওর পেটের থেকে যে কোটা বের হয় একেবারে বারাক ওবামা নরেন্দ্র মোদীর মতো বের হয়। মুসলমানের জাত একটাও আসে না। আমার বন্ধুগণ, কিন্তু যে মেয়েটা কোরআনের হাফেজা, যে মেয়েটা হাত মোজা লাগায়, পা মোজা লাগায়, যে মেয়েটা ঢেলা পরকা পড়ে, যে মেয়েটা নামাজ পড়ে, রোজা রাখে, স্বামীর খেদমত করে, পর্দা করে, যে মেয়েটা আল্লাহর নামে জিকির করে, আল্লাহর কসম দিয়ে বললাম, এরকম একটা মা যদি পাওয়া যায়, ওই রকম একটা সুস্থ সুন্দর পেট যদি পাওয়া যায়, ওই পেটের থেকে নতুন করে শাহজালাল আবার আসতে পারে, ঠিক কিনা? এই মহিলা মাদ্রাসার দিকে আপনাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে। এই মহিলা মাদ্রাসার দিকে আপনাদের কিন্তু দানের হাতও আমার ভাইজান বাড়ায় দিতে হবে। আসুন আমরা এখন 10টা মিনিট একটু কালেকশনের দিকে যাব। কারা কারা ওঠে খালি দেখবেন। আমার বন্ধুরা একটু বলেন তো, কোন মায়ের সন্তান আছেন? হুজুর, আমি বেশি না, একটা বস্তা সিমেন্ট মাটির টাকা 550 টাকা আমি দান করবো এই কোরআনের মাদ্রাসার জন্য। কোন মায়ের সন্তান? আমি সবার আগে আবু বকরের মতো তার জন্য দোয়া করবো। মাশাআল্লাহ, এক বস্তা সিমেন্ট টাকা লেখেন, দেখতেছেন? 550, মাশাআল্লাহ, 500 টাকা, 1000 না কত? চাচার নাম কি? হ্যাঁ, আব্দুল মান্নান। লিল্লাহি তাকবীর। আব্দুল মান্নান 550 টাকা। আল্লাহ এক বস্তা সিমেন্ট মাটির টাকা দিল। কোন মায়ের সন্তান? আল্লাহ তারে কবুল করেন, তার জীবনের গুনাহ, পিতা মাতার গুনাহগুলো মাফ করে দেন, আমিন। সভাপতি সাহেব 1000 টাকা। লিল্লাহি তাকবীর। আল্লাহ একটা 1000 টাকা দান করলো, দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ? কবুল করো, কবুল করো মনের বাসনা, খানাই কাবা না দেখায় আল্লাহ মরণ দিও না। আর কোন ভাইজান আছেন? হুজুর, আমিও 500 টাকা দান করতে পারবো। এ ভাই থাকলে ভিতরে ঢুকে পড়ে মাদ্রাসা কমিটি যান, একটু 100-200 দেবে, আর একটু বড় অঙ্কের বলো লেখাই দেন, হুজুর আমি আনি নাই, তো 500 টাকা এই কোরআনের মাদ্রাসায় দেবো। এখানে একজন হাত তুলছে, নাম কি আপনার? নাম নজরুল কাকা 500, নবীন মোল্লা কত? 500 লেখেন, দুইজনের নাম লেখেন। নাম কি? 1000 নবীন মোল্লা 1000। এই ছেলে তোমার নাম কি?
একটা মাদ্রাসা ছাত্র 500 টাকা দিল, আল্লাহ তার হক্কানি আলেম হাফেজ হিসাবে কবুল করে নেন, তার পিতামাতার গুনাহগুলোকে আল্লাহ আপনি মাফ করে দেন, আমিন আমিন। মাশাআল্লাহ, মারহাবা। তো বলেন তাড়াতাড়ি আর কে দিবেন? লিল্লাহি তাকবীর। আচ্ছা, এলাকার নাম একটু নাম বলেন কি ভাইজান? এলাকার লোক, আমি বাইরের মানুষ চিনবো না, নাম কি চাচা? আচ্ছা, বুঝতেছে না ভাই, আপনাদের এলাকার একটা লোক একটু নাম বলে তো।